नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे हरे কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আপনাদের সকলকে ভক্তি শাস্ত্রীর 101তম পাঠে স্বাগত। বর্তমানে আমরা পঞ্চম মডিউল অর্থাৎ ভগবদ গীতার তৃতীয় অংশ নিয়ে আলোচনা করছি এবং আজকের পাঠ থেকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সর্বশেষ অধ্যায় অষ্টাদশ অধ্যায় অর্থাৎ মোক্ষ যোগ নিয়ে আলোচনা করতে শুরু করছি এবং আজকের পাঠে এই যোগের আমরা প্রথম থেকে একাদশ এই 11টি শ্লোক নিয়ে আলোচনা করব। তাহলে এই অধ্যায়টি হচ্ছে ভগবদ গীতার শেষ অধ্যায়। শ্রীমদ্ ভগবদ গীতার যে 700 শ্লোক রয়েছে তার শেষ 78টি শ্লোক এই অধ্যায়ে সমন্বিত। সেই জন্য এটি হচ্ছে ভগবদ গীতার সর্ববৃহৎ অধ্যায়, কারণ দ্বিতীয় বৃহত্তম অধ্যায় হচ্ছে সাংখ্যযোগ, সেখানে 72টি শ্লোক রয়েছে আর এটা হচ্ছে সবচেয়ে বড়। যাই হোক, এই অষ্টাদশ অধ্যায় ত্রয়োদশ থেকে অষ্টাদশ এই জ্ঞান ষষ্ঠকের অন্তর্ভুক্ত মনে হলো, প্রকৃতপক্ষে কিন্তু এটা ভগবদ গীতার জ্ঞান ষষ্ঠকের অংশ নয়। এর প্রথম শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করে বলছেন যে ভগবদ গীতার জ্ঞান ষষ্ঠকের যে আলোচনা সেটা সপ্তদশ অধ্যায়ে শেষ হয়ে গেছে। তাই এই অধ্যায়ে এসে কৃষ্ণ এতক্ষণ পর্যন্ত কর্মযোগ থেকে শুরু করে কর্ম, ভক্তি এবং জ্ঞানের যা কিছু আলোচনা করেছেন সেই সব কিছুর একটা উপসংহার দিতে চলেছেন, একটা ব্যবহারিক ধারণা দিতে চলেছেন অর্জুনকে, যেটা তিনি পরবর্তীকালে নিজের জীবনে অ্যাপ্লাই করবেন। তিনি এখানে একটা ভগবদ গীতার সিদ্ধান্তমূলক সারাংশ প্রদান করছেন, যা অবশেষে ভক্তিতে গিয়ে শেষ হচ্ছে। সেই জন্য অষ্টাদশ অধ্যায় জ্ঞান ষষ্ঠকের কোনো সারাংশ নয়। এই অষ্টাদশ অধ্যায় হচ্ছে সমগ্র ভগবদ গীতার একটা সার মর্ম, যেটার কিছুটা অংশ কৃষ্ণ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে একটা সূচি রূপে প্রদান করেছেন অলরেডি। এই সারাংশ রূপী যে অষ্টাদশ অধ্যায়, এখানে কৃষ্ণ এবং অর্জুনের আলোচনার সূত্রপাতই হচ্ছে ভগবদ গীতার যে প্রথম 6টা অধ্যায় ছিল তার যে সারবস্তু সেইটাকে নিয়ে। ভগবদ গীতার প্রথম 6টা অধ্যায় অর্থাৎ কর্মষষ্ঠকের সারবস্তু ছিল ফলভোগের বাসনা ত্যাগ করে যখন মানুষ কর্ম সম্পাদন করে তখন সেই কর্ম সেই মানুষকে কর্মবন্ধনে আবদ্ধ করে না। এই সিদ্ধান্তটিকে নিয়ে এইখানে আলোচনা শুরু হয়েছে। সেই জন্য অর্জুন প্রথমেই কৃষ্ণকে প্রশ্ন করছেন যে সন্ন্যাস এবং ত্যাগ এই দুটো কি সমার্থক, না দুটোর মধ্যে পার্থক্য আছে, আর পার্থক্য থাকলে সেটা কি? তিনি এই সম্বন্ধে একটা সম্যক ধারণা পেতে চলেছেন। সেই জন্যই এইটা অনুসারে এই অধ্যায়ের নাম হচ্ছে মোক্ষ সন্ন্যাস যোগ, বা সংক্ষেপে মানুষ এটাকে মোক্ষ যোগ বলে। শ্রীল প্রভুপাদ ইংরেজিতে এর অনুবাদ করেছেন পারফেকশন অফ রিনাউন্সিয়েশন, অর্থাৎ বৈরাগ্য বা ত্যাগের পরিপূর্ণতা। এই সমগ্র অধ্যায়টি 78টি শ্লোক সমন্বিত একটা বিশাল অধ্যায়, যেটাকে আমরা 6টি প্রসঙ্গে ভাগ করে পাঠ করতে পারি। এর প্রথম প্রসঙ্গ প্রথম 12টি শ্লোক 1 থেকে 12, এই 12টি শ্লোকে কর্মযোগের সিদ্ধান্ত দেওয়া হয়েছে, কিভাবে কর্মযোগ অনুশীলনের মাধ্যমে ব্যক্তি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে। দ্বিতীয় প্রসঙ্গ জ্ঞানযোগ সম্বন্ধে, এটা হচ্ছে ত্রয়োদশ থেকে অষ্টাদশ। এখানকার আলোচ্য বিষয় হচ্ছে কর্মযোগীর জ্ঞান, অর্থাৎ এখানে পূর্বের বিষয়টিকেই দার্শনিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। একরকম ভাবে বলতে গেলে এটা হচ্ছে জ্ঞান ষষ্ঠকের সারাংশ, মানে কর্ম করার সময় একজন ব্যক্তি বা কর্মযোগীর মানসিকতা কেমন থাকে সেই জিনিসটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ কর্ম সম্পাদনের 5টি যে ভিন্ন ভিন্ন কারণ হয় সেই সবের মাধ্যমে দার্শনিকভাবে সেই ব্যাখ্যাটা করেছেন। তারপর তৃতীয় অংশ হচ্ছে অষ্টাদশ থেকে 40তম শ্লোক পর্যন্ত, এবং এই অংশের আলোচ্য বিষয় কর্মের প্রকৃত নিয়ন্ত্রণ হচ্ছে এই জড়জগতের গুণত্রয়। এই প্রসঙ্গটি 6টি উপবিভাগে বিভক্ত, যেখানে ত্রিগুণের পরিপ্রেক্ষিতে জ্ঞান, কর্ম, কর্তা, ধীতি এবং সুখ সম্বন্ধে কৃষ্ণ বিশদে ব্যাখ্যা করেছেন। এরপর চতুর্থ প্রসঙ্গে 41 থেকে 48 সংখ্যক শ্লোক, সেখানে কৃষ্ণ ব্যাখ্যা করেছেন সকাম থেকে নিষ্কাম কর্মযোগে উন্নতি, অর্থাৎ কিভাবে কর্মযোগকে কৃষ্ণের চরণে সমর্পণ করা যায়। তারপর পঞ্চম প্রসঙ্গের বিষয় 49 থেকে 55 নম্বর শ্লোক, জ্ঞানযোগ থেকে ভক্তি পর্যন্ত যাত্রা, অর্থাৎ ভক্তি সমন্বিত জ্ঞানযোগ কৃষ্ণকে কিভাবে অর্পণ করা হয়। এবং সর্বশেষ প্রসঙ্গ 56 থেকে 78 সংখ্যক শ্লোক, এবং এইখানকার আলোচ্য বিষয় হচ্ছে ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব এবং ভক্তিযোগের মাহাত্ম, সেটিকে আবার 6টি উপপ্রসঙ্গে ভাগ করা যায়। তো আসুন সর্বপ্রথম প্রথম শ্লোক নিয়ে আমরা আলোচনা শুরু করি, যেখানে অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করছেন। অর্জুনবাচ সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ হৃষিকেশ পৃথক কেশী নিষূদন। অনুবাদ: অর্জুন বললেন, হে মহাবাহ, হে হৃষিকেশ, হে কেশী নিষূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। এর পূর্বে সপ্তদশ অধ্যায়ে কৃষ্ণের অন্তিম উপদেশ ছিল শাস্ত্র নির্দেশ অনুসারে যজ্ঞাদির মাধ্যমে সমস্ত কিছু পরমেশ্বর ভগবানের সন্তুষ্টির জন্য তাকে অর্পণ করা উচিত। আর প্রত্যক্ষভাবে যদি সেটা করা নাও যায়, ওম তৎসৎ এই শব্দ উচ্চারণের মাধ্যমে সেই কর্মকে চিন্ময়ত্ব প্রদান করার একটা চেষ্টা করা উচিত, নিজের মানসিকতাকে এইভাবে উন্নীত করা যায়। সুতরাং এইখান থেকে বোঝা যাচ্ছে যে এই প্রসঙ্গের সঙ্গে অর্জুন যে প্রশ্ন করছেন তার কোনো মিল নেই।
অর্থাৎ এটা সপ্তদশ অধ্যায়ের কন্টিনিউশন নয়। অর্জুন এখানে পৃথকভাবে পুনরায় ভগবত গীতার শেষে এসে আরেকবার প্রশ্ন করছেন কৃষ্ণর কাছে পূর্বের সমস্ত তত্ত্বগুলো ক্লিয়ার করার জন্য। অ্যাকচুয়ালি অর্জুন ভগবত গীতার সারাংশ দশম অধ্যায়ে বুঝতে পেরে গেছেন, যখন তিনি সেই অধ্যায় দ্বাদশ শ্লোকে কৃষ্ণকে বলছিলেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান। তার হৃদয়ে দিব্যজ্ঞানের উদ্রেক হওয়ার ফলেই তিনি এই কথাটা বলতে পেরেছেন। এবং এরপর থেকে তিনি যাই প্রশ্ন করেছেন সেগুলো সবই হচ্ছে লোকহিতম রূপ বা লোক সংগ্রহের জন্য, অর্থাৎ সাধারণ মানুষ যারা ধর্মের এত জটিল তত্ত্ব বোঝে না তারা কিভাবে শাস্ত্র উপলব্ধি করবে এবং শাস্ত্রের নির্দেশগুলিকে কিরকম মানসিকতা অনুসারে নিজের জীবনে ধারণ করে সেই অনুসারে জীবন ধারণ করবে, সেইটা ব্যাখ্যার জন্যই তিনি এই প্রশ্নগুলো করছেন। এর তাৎপর্য ছিল বলদেব বিদ্যাভূষণ তার টিকাতে বলছেন যে কৃষ্ণ পূর্বে অর্জুনকে সন্ন্যাসের ধারণা প্রদান করতে গিয়ে ত্রয়োদশ শ্লোকে বলছিলেন যে সর্বকর্মাণি মনসা সংন্যাস্যাস্তে সুখং বসি, অর্থাৎ দৈহিকভাবে ব্যক্তি সমস্ত কাজ করলেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে সেই জীব এই নবদ্বার যুক্ত দেহে খুব সুখে বাস করেন এবং তিনি সেই সময় নিজেও কিছু করান না, কাউকে দিয়েও কিছু করান না। এটা আছে সন্ন্যাসের সংজ্ঞা। আবার পূর্বে কৃষ্ণ চতুর্থ অধ্যায়ের 20 শ্লোকে অর্জুনকে ত্যাগেরও একটা ধারণা প্রদান করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন ত্যক্তা কর্মফলা আসঙ্গং নিত্য তৃপ্ত নিরাশ্রয়, অর্থাৎ যিনি কর্মফলের আসক্তি ত্যাগ করেছেন তিনি সর্বদাই তৃপ্ত, তিনি কোনো আশ্রয়ের অপেক্ষা করেন না এবং সব রকমের কর্মে যুক্ত থাকলেও কোনো প্রকার কর্মফলের আশায় তিনি কিছু করেন না। এখন এই দুই রকম তত্ত্ব শুনে অর্জুনের মনে কনফিউশন আসছে, তিনি একটা সিদ্ধান্তে আসতে পারছেন না যে এই দুটো তত্ত্ব অনেক সময় মনে হচ্ছে দুটোর মধ্যে মিলও আছে আবার পৃথক মনে হচ্ছে। তিনি জানতে চাইছেন এই যে সন্ন্যাস আর ত্যাগ কৃষ্ণ বোঝালেন এই দুটো কি একই জিনিসের একটু আলাদা রূপ নাকি দুটো ভিন্ন বস্তু। মানে উদাহরণস্বরূপ ছিল বলদেব বিদ্যাভূষণ বলছেন যেমন বৃক্ষ আর পর্বত দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস, তো ত্যাগ আর সন্ন্যাস কি বৃক্ষ পর্বতের মতো একদম আলাদা, নাকি আরো দুটো শব্দ আছে কুরু আর পাণ্ডব, এই দুটো আলাদা শব্দ হলো দুটোর মধ্যে মিল আছে, অ্যাকচুয়ালি পাণ্ডবরাও কুরু পরিবারেরই অংশ, তাহলে ত্যাগ আর সন্ন্যাস কি এরকম পরস্পর সম্পর্কযুক্ত নাকি পূর্বেরটার মতো একবারে পৃথক দুটো তত্ত্ব, সেই সম্বন্ধে অর্জুন এখানে পুরোপুরি ক্লিয়ার হতে চাইছেন, তাই তিনি কৃষ্ণকে আরো একবার প্রশ্নটি করছেন। এখানে উল্লেখযোগ্য হচ্ছে কৃষ্ণকে একটা শ্লোকে অর্জুন তিনটে নামে ডাকছেন, ঋষিকেশ, মহাবাহু, কেশী নিষূদন। প্রথম হচ্ছে ঋষিকেশ, ঋষিকেশ মানে হচ্ছে ইন্দ্রিয়ের স্বামী, ইন্দ্রিয়ের নিয়ন্ত্রা। এখন অর্জুন বুঝতে চাইছেন যে মনও তো একটা ইন্দ্রিয় আর ইন্দ্রিয়ের প্রভু যেহেতু কৃষ্ণ, সুতরাং কৃষ্ণের আজ্ঞা ছাড়া কোনো কিছু হয় না, তাহলে কৃষ্ণের ইচ্ছাতেই তার মনে এই সন্দেহ এসেছে। এখন সন্দেহ যখন এসেছে সেটা নিরসন করাটা আবশ্যক, সেই জন্য অর্জুন কৃষ্ণের কাছেই প্রার্থনা জানাচ্ছেন যে আপনি হচ্ছেন ইন্দ্রিয়ের প্রভু, সুতরাং আপনি চাইলে আমার মনের এই সন্দেহকে নিরসন করতে পারেন। সেই জন্য তিনি কৃষ্ণকে মহাবাহ বলছেন। মহাবাহ মানে পরম শক্তিশালী, মহাপরাক্রমী, যিনি চাইলে করতে পারেন না এমন কিছু নেই। আর সেই সঙ্গে বলছেন কেশী নিষূদন, কেশী দানবের মতো মহাপরাক্রমকারী অসুরকে তিনি সহজেই দমন বা বধ করেছেন। সুতরাং অর্জুন তার মনের এই সন্দেহগুলোকে অসুরের সঙ্গেই তুলনা করছেন যে কেশী নামক দানবকে কৃষ্ণ যেরকম দমন করেছেন তিনিও চাইলে পরে সহজেই তার মনে উদ্ভূত এই সন্দেহকে দমন করতে পারবেন। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে কৃষ্ণ যেহেতু ঋষিকেশ সেই জন্য তিনি একমাত্র আমাদের মনে পরম শান্তি প্রদান করতে পারেন। তাই অর্জুন ভগবত গীতার শেষ অংশে এসে সমস্ত সন্দেহ থেকে মুক্ত হয়ে যা একটু অবশিষ্ট সন্দেহ রয়ে গেছে সেটা থেকেও ক্লিয়ার হয়ে তিনি নিশ্চিন্তে সঠিক ধর্মপথে চলার জন্য কৃষ্ণর কাছে সেই জিনিসটা জেনে নিচ্ছে। আর কৃষ্ণ অর্জুনের এই প্রশ্নকে ধরে পরবর্তী শ্লোক থেকে তার ব্যাখ্যা দিতে শুরু করছেন। দ্বিতীয় শ্লোকে কৃষ্ণ বলছেন শ্রী ভগবান উবাচ কাম্যানাং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয়ো বিদু সর্বকর্ম ফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণা। অনুবাদ, পরমেশ্বর ভগবান বললেন পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে জানেন। তাই সন্ন্যাস আর ত্যাগের মধ্যে পার্থক্য বুঝতে গেলে সর্বপ্রথম কর্মের শ্রেণী বিভাগ সম্বন্ধে জানতে হবে, সেটাই কৃষ্ণ প্রথমে বলছেন। অবশ্য এখানে কর্ম বলতে কেবলমাত্র শাস্ত্র নির্ধারিত কর্ম বা বেদবিহিত কর্মকে বলা হচ্ছে, কখনো শাস্ত্র বহির্ভূত কর্ম বা পাপ কর্মের এখানে কোনো কিন্তু প্রশ্ন আসছে না। তো যাই হোক, তো কর্ম দুই প্রকারের হয়, এক হচ্ছে নিত্যকর্ম, দুই হচ্ছে কাম্যকর্ম। নিত্যকর্ম যে কর্ম মানুষ প্রত্যহ করণীয়, রোজ করে, সেটা সে কর্তব্য কর্ম বলে মনে করে সেই কাজটা করে। যেমন ব্রাহ্মণ আজীবন ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করেন, সন্ধ্যা বন্দন করেন, এটা তার কর্তব্য কর্ম। বৈশ্যরা গো সেবা করেন, এগুলো তাদের কর্তব্য কর্ম। আর দ্বিতীয় প্রকার কর্ম হচ্ছে কাম্য কর্ম, যা মানুষ সবসময় করে না, কিন্তু কখনো কোনো বিশেষ প্রয়োজনে কোনো বিশেষ কামনা বাসনা পূরণের জন্য ফলের আশায় যে ধর্ম আচরণ করে তাকে বলে কাম্যকর্ম। যেমন পুত্রের জন্য মানুষ পুত্রের কামষ্টি যজ্ঞ করে, রাজারা তাদের রাজত্বের সার্বভৌম রাজত্বের জন্য রাজসূয় যজ্ঞ করেন, বাজপেয়ী যজ্ঞ করেন, অশ্বমেধ যজ্ঞ করেন। এই সমস্ত কর্মগুলো তখনই করা হয় যখন সেটার বিশেষ প্রয়োজন
অনুভূত হয়। যেমন দশ সংস্কার বিধি, অন্নপ্রাশন, বিবাহ, শ্রাদ্ধ, উপনয়ন, এই সমস্ত কর্মে যে ধর্ম আচরণগুলো করা হয় সেগুলো তাই একটা কোনো বিশেষ কারণে বিশেষ সময়ে এগুলো আচরণ করা, এগুলো সবই হচ্ছে কাম্যকর্ম। তাই কৃষ্ণ বলছেন পণ্ডিতগণের মতে এই কর্মগুলো কিন্তু এক প্রকার কর্মকাণ্ডীয় কর্ম। আর সন্ন্যাসী যেহেতু সব রকম কর্মফল ভোগের আশা থেকে মুক্ত হয়ে সন্ন্যাস আশ্রমে প্রবেশ করেছেন, তার কোনো প্রকার কর্মকাণ্ডীয় কর্ম বা জাগতিক কামনা বাসনা পূরণকারী কর্মে অংশগ্রহণ করা উচিত নয়। এটা প্রকৃত সন্ন্যাসীদের মত। কিন্তু ত্যাগের প্রকৃত সংজ্ঞারূপে কৃষ্ণ বিচক্ষণ ব্যক্তিদের কথা বলছেন, যাদের মতে সমস্ত কর্মের ফল ত্যাগ করাটাই হচ্ছে প্রকৃত ত্যাগ বা বৈরাগ্য। তাহলে সন্ন্যাসের সংজ্ঞা কি দাঁড়ালো? নির্দিষ্ট কিছু কর্মকে পরিত্যাগ করে দেওয়া। কিন্তু ত্যাগ হচ্ছে কোনো কর্তব্য কর্মকেই পরিত্যাগ না করে বরং সকল প্রকার কর্মের ফল ভোগের বাসনাকেই পরিত্যাগ করে দেওয়া। তাই একজন প্রকৃত ত্যাগী বা বৈরাগী তিনি সন্ন্যাস আশ্রমভুক্ত নাও হতে পারেন, কিন্তু তিনি চাইলে কাম্যকর্মও সম্পাদন করতে পারেন, কিন্তু কখনোই তিনি সেই কাম্যকর্মের ফল ভোগের প্রতি আসক্ত থাকেন না। অর্থাৎ তিনি যদি কখনো কাম্যকর্ম সম্পাদনও করেন, তার উদ্দেশ্য থাকে কেবলমাত্র পারমার্থিক উন্নতি বা জড় বন্ধন মুক্তি। এই বিষয়ে পরবর্তী শ্লোকে কৃষ্ণ আরো দুই প্রকার ব্যক্তির মতামতের কথা বলছেন। তৃতীয় শ্লোকে কৃষ্ণ সেখানে বলছেন, ত্যাজ্যং দোষ বদিত্যেকে কর্ম প্রাহুর মনীষিণ যজ্ঞ দান তপ কর্ম ন ত্যাজ্যমিতি চাপরে। অনুবাদ: এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্ম দোষযুক্ত, সেই হেতু তা পরিত্যাজ্য। অপর এক শ্রেণীর পণ্ডিত যজ্ঞ, দান, তপস্যা প্রভৃতি কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করেছেন তার টিকাতে যে কৃষ্ণ এখানে যে দুই প্রকার মনীষীদের কথা বলছেন, তাদের মধ্যে প্রথম গোষ্ঠী হচ্ছে সাংখ্যযোগ অনুশীলনকারী। তাই তারা কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকার জন্য সকল প্রকার সকল কর্মকেই পরিত্যাগ করতে বলেন। বিশেষ করে যে সমস্ত কর্ম কর্মকাণ্ডীয় অনুসরণকারী, সেই সমস্ত কাজে, যেমন যজ্ঞ আদি কাজে পশু বলির নির্দেশ থাকে। ফলে তাদের মতে কর্মকাণ্ডীয় কাজগুলি হিংসাকে আশ্রয় করে, সেই জন্য সেই সমস্ত কর্ম দোষযুক্ত। তাই পারমার্থিক উন্নতিকামীর কাছে সেই সমস্ত কর্মই বর্জনীয়। আবার এই শ্লোকে দ্বিতীয় গোষ্ঠী যে মনীষীদের কথা বলা হয়েছে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে তারা হচ্ছেন কর্ম মীমাংসকগণ। তাদের মতে তপস্যা, যজ্ঞ আদি কর্ম এগুলো সবই শাস্ত্র নির্ধারিত। তাই শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে বলেই সেখানে কিছু হিংসার আশ্রয় করতে, কিন্তু সেগুলো সবই শাস্ত্রসম্মত, তাই সেগুলো ত্রুটি মুক্ত, সেগুলিকে হিংসাত্মক বলা যায় না। আর শাস্ত্র অনুমোদিত হওয়ায় এই কর্মগুলো কখনো মানুষের পারমার্থিক প্রগতি রোধ করতে পারে না, সেই জন্য এই সমস্ত কর্ম ত্যাগ করা উচিত নয়। এইভাবে কৃষ্ণ এখানে দুই প্রকার চিন্তাবিদদের মতামত প্রকাশ করেছেন। এবার পরবর্তী শ্লোকে কৃষ্ণ বলবেন এই দুটোর মধ্যে কোন মতটা তার মনে হয় সঠিক, অর্থাৎ কোন মতটা প্রকৃত মত। এখন লক্ষণীয় হচ্ছে কৃষ্ণ এখানে দুই প্রকার ব্যক্তিদের কথা বলছেন, তিনি উভয়কেই মনীষী বলছেন। কিন্তু একটা স্বাভাবিক জিনিস, কৃষ্ণ একই সঙ্গে উভয় প্রকার মনীষীকে সমর্থন করতে পারেন না, কারণ একজন একজনের বিপরীত কথা বলছেন। অবশ্যই কৃষ্ণ এই দুই দলের মধ্যে কোনো একজনকে সমর্থন করবেন, অর্থাৎ এই দুইজনের মধ্যে এক দলকে কৃষ্ণ সমর্থন করেন না বা তাদের মতামত ঠিক নয়। কিন্তু ঠিক না হলেও এখানে তাদের কথা উল্লেখ করার সময় কৃষ্ণ তাদের অল্প বুদ্ধি সম্পন্ন বা কোনো হেয় শব্দ তাদের জন্য প্রয়োগ করছেন না। কৃষ্ণ তাদেরকেও কিন্তু সমানভাবে মনীষী বলছেন। যাদের মত কৃষ্ণের সঙ্গে মিলছে কৃষ্ণ তাদের যেমন মনীষী বলছেন, যাদের মত ঠিক তার বিপরীত কৃষ্ণ তাদেরকেও মনীষী বলছেন। এটাই হচ্ছে বৈদিক সভ্যতা বা বৈদিক সংস্কৃতির মাধুর্য। আমরা বর্তমানে অনেক তথাকথিত ধর্মমত দেখি যেখানে বলা হয় যে আমাদের ধর্মে ঠিক যেভাবে বলেছে সেই মতটাকে সেইভাবেই মানতে হবে। কেউ যদি এই মতটা মানার সুযোগ নাও পায় তাহলেও তাকে তার কুফল ভোগ করতে হবে, তাকে নরকেই যেতে হবে, এছাড়া তার অন্য কোনো গতি নেই। অনেক ধর্মমতের মানুষ তো এতটাই উৎসাহী থাকে যে তারা সেই মানুষটা নরকে যাওয়ার ব্যবস্থা নিজেরাই করে দেয়, তৎক্ষণাৎ তাকে হত্যা করে নরকে যাওয়ার ব্যবস্থা করে। কিন্তু বৈদিক সভ্যতা এই ধরনের নিম্ন কুরুচিপূর্ণ মানসিকতা বিশিষ্ট নয়। এই শ্লোকে কৃষ্ণ দেখাচ্ছেন কিভাবে সমস্ত চিন্তাবিদদের চিন্তাকেই সম্মান জানাতে হয়, সেটা আমাদের সঙ্গে মিলুক বা না মিলুক। কিন্তু তার অর্থ এই নয় যে আমরা যে কোনো মতামতকেই গ্রহণ করব। কৃষ্ণ এখানে দেখাচ্ছেন যে চিন্তাবিদদের সম্মান দিয়ে তাদের কথা শোনা উচিত, কিন্তু পরবর্তীকালে শাস্ত্র অনুসারে বিচার করে যেটা সঠিক আমাদের কেবল সেটিকে গ্রহণ করা উচিত। কিন্তু যারটা গ্রহণ করছি না তাকে কোনো মতে হেয় করা উচিত না। সেই জন্য এই শ্লোকে কৃষ্ণ তাদেরকেও মনীষী বলছেন, কারণ তারাও একরকম ইতিবাচক চিন্তা ভাবনা তো করছেন, যদিও তাদের সিদ্ধান্ত ঠিক নয়, কিন্তু তারা যেহেতু চিন্তা ভাবনা করছেন ইতিবাচক, এই জন্য কৃষ্ণ তাদের মনীষী বলেই সম্বোধন করছে। তাই এখান থেকে শিক্ষা লাভ হয় বৈদিক সদাচার হচ্ছে যখন দুই পক্ষের মধ্যে তর্ক উপস্থিত হয় তখন উচিত প্রতিপক্ষকে তার মত স্থাপনের পূর্ণ সুযোগ দেওয়া, এবং অবশেষে ভগবান যে সিদ্ধান্ত দিচ্ছেন প্রত্যক্ষভাবে বা শাস্ত্রের মাধ্যমে সেইটিকে চূড়ান্ত সিদ্ধান্ত বা বাদ রূপে গ্রহণ করা উচিত। তাহলে উভয় পক্ষেরই লাভ হয়। কৃষ্ণ যেটা বলছেন দশম অধ্যায়ে, বাদ প্রবদতাম অহম,
যে তর্ক বিতর্কের মধ্যে আমি হচ্ছি বাদ বা সিদ্ধান্ত। সেই জন্য এখানেও কৃষ্ণ দুই প্রকার মনীষীদের কথা বলে তারপর তার কনক্লুশন জানছেন। এখন পূর্বে পঞ্চম অধ্যায় অর্থাৎ কর্ম সংন্যাস যোগে তিনি বলেছিলেন যে কর্মযোগ আর জ্ঞানযোগ উভয়ই উত্তম। কৃষ্ণ সেখানে বলছিলেন না, সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়স করা উভৌ। উভৌ মানে উভয় পন্থাই হচ্ছে মুক্তিদায়ক বা শ্রেয় পন্থা। কিন্তু এটার বলার পরে তিনি সেখানে বলেছিলেন যে দুটো পন্থা মুক্তিদায়ক হলো, তাদের মধ্যে কর্মযোগই হচ্ছে অপেক্ষাকৃত শ্রেষ্ঠ এবং ব্যবহারিক। তো এইখানেও কৃষ্ণ ঠিক সেই রকম দুই প্রকার মনীষীর কথা বলে কর্মত্যাগ আর কর্ম সম্পাদন এবার পরবর্তী শ্লোকে দুইয়ের মধ্যে একজনকে তার নিজের মত হিসেবে শ্রেষ্ঠ বলছেন। চতুর্থ শ্লোকে কৃষ্ণ বলছেন, নিশ্চয়ং শ্রেণু মে তত্র ত্যাগে ভরত সত্তম ত্যাগো হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সংপ্রকীর্তিত। অনুবাদ, হে ভরত সত্তম, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয় সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ ব্যাঘ্র, শাস্ত্রে ত্যাগও তিন প্রকার বলে কীর্তিত হয়েছে। সম্ভবত এটাই শ্রীমদ ভগবদ্গীতার একমাত্র শ্লোক যেখানে কৃষ্ণ অর্জুনকে পুরুষ ব্যাঘ্র বলে সম্বোধন করছেন। সমগ্র ভগবদ্গীতায় দেখি অর্জুন কৃষ্ণকে তার নানান মহান গুণাবলী থাকার জন্য তাকে বিভিন্ন বিভিন্ন নামে ডেকেছেন। ঠিক একই রকম ভাবে কৃষ্ণ অর্জুনকে নানা প্রকার নামে সম্বোধন করেছেন। তার ভক্ত অর্জুনের মধ্যে যে সমস্ত সদ্গুণাবলী রয়েছে যেগুলো ধর্মের অনুকূল, সেগুলিকে পয়েন্ট আউট করার জন্য, সেগুলোকে নির্দেশ করার জন্য কৃষ্ণ অর্জুনকে সেই সেই নামে ডেকেছেন। যেমন এইখানে কৃষ্ণ অর্জুনকে পুরুষ ব্যাঘ্র বলছেন। এখন বাঘ হচ্ছে বনের সাধারণ পশু নয়, সে পশুরাজের মতো, সিংহের মতোই। সাধারণ পশুদের মধ্যে সে সবচেয়ে বলবান এবং সকলকে পরাস্ত করতে সক্ষম। তো কৃষ্ণ এখানে বোঝাচ্ছেন অর্জুনের সেই রকম পুরুষদের মধ্যে বাঘের মতো, তিনি বাকি সকলকে চাইলে সহজে পরাস্ত করতে পারেন। জঙ্গলে অন্যান্য যে সমস্ত প্রাণী থাকুক না কেন, তারা প্রত্যেকে কারো না কারোর থেকে প্রাণের ভয় ভীত থাকে। কেউ নিশ্চিন্ত ভাবে থাকতে পারে না, প্রত্যেকের মনে সন্দেহ থাকে কখন মৃত্যু কোন রূপ ধরে আমাকে ধরে ফেলবে। কিন্তু বাঘ সবসময় নিশ্চিন্তে বিচরণ করে, কারণ তাকে আর কেউ স্বীকার করতে পারে না। ঠিক সেই রকম কৃষ্ণ বোঝাচ্ছেন যে সাধারণ মানুষ ত্যাগ সন্ন্যাস এই সমস্ত তত্ত্বের আলোচনা হলে ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে যায় এবং নিজের ইচ্ছা মতো এগুলোর একটা ধারণা বার করে সেই ধর্মের আচরণ করে, সেটা সঠিক ধর্মাচরণ হয় না। তো কৃষ্ণ বোঝাচ্ছেন অর্জুনকে যে অর্জুনের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, তিনি চাইলে পরে সঠিকভাবে বিচার করে জানতে পারেন ত্যাগ এবং সন্ন্যাসের প্রকৃত স্বরূপ কি, এবং তারপর তিনি শ্রেষ্ঠ পদ্ধতিটাই আচরণ বা অনুসরণ করতে পারেন। এই ক্ষমতা তার আছে। আর সেই জন্যই কৃষ্ণ তাকে পুরুষ ব্যাঘ্র বলছেন। আর এই কারণেই কৃষ্ণ তাকে যোগ্য পাত্র বিবেচনা করে অর্জুনের কাছে এই সমস্ত তত্ত্ব পরিষ্কার ভাবে ব্যাখ্যা করে বলছেন। এখন অর্জুন প্রশ্ন করছিলেন সন্ন্যাস ও ত্যাগের মধ্যে পার্থক্য কি, অর্থাৎ এই দুটোর মধ্যে তার পক্ষে কোনটা গ্রহণযোগ্য। কিন্তু কৃষ্ণ সেটার প্রথম উত্তর না দিয়ে কৃষ্ণ বলছেন যে সন্ন্যাস আর ত্যাগের পার্থক্য জানার জন্য সবার আগে ত্যাগ কাকে বলে সেটা জানতে হবে। ত্যাগের চরিত্র একরকম হয় না, উদ্দেশ্যের নির্ভর করে ত্যাগও ভিন্ন ভিন্ন হয়। একজন ব্যক্তি জড়া প্রকৃতির যে যে গুণের দ্বারা প্রভাবিত থাকে, যে সময় যে গুণের দ্বারা প্রভাবিত থাকে, সেই সময় সে যখন ত্যাগ করে তার ত্যাগও সেই গুণের দ্বারাই প্রভাবিত হয়। ফলে ত্যাগও ভিন্ন ভিন্ন চরিত্রের হয়ে থাকে। তাই যেহেতু এক এক গুণে প্রভাবিত মানুষের মানসিকতা অন্য গুণে প্রভাবিত মানুষের থেকে ভিন্ন, তাই এক প্রকার ত্যাগের চরিত্র অন্য প্রকার ত্যাগের থেকে ভিন্ন। তাই কৃষ্ণ সর্বপ্রথম ত্যাগের বিষয়ে একটা সুস্পষ্ট ধারণা প্রদানের জন্য পরবর্তী সপ্তম থেকে দ্বাদশ এই শ্লোকগুলোতে তিন গুণের দ্বারা প্রভাবিত তিন প্রকার ত্যাগের কথা বলবেন। তবে তার আগে পরবর্তী দুটি শ্লোকে তিনি সেই জিনিসটা পরিষ্কার করছেন। তৃতীয় শ্লোকে যে দুই প্রকার পণ্ডিতদের কথা বলেছিলেন, যে দুই প্রকার পণ্ডিতের দুই রকম মত, তো তার মধ্যে কোনটা সঠিক, অর্থাৎ কৃষ্ণ কোন মতটাকে সমর্থন করেন, সেটাকে সর্বপ্রথম তার আগে দুটো শ্লোকে বলে তারপর তিনি তিন প্রকার ত্যাগের কথা ব্যাখ্যা করতে চলেছেন। সর্বপ্রথম পঞ্চম শ্লোকে কৃষ্ণ বলছেন যজ্ঞ দান তপ কর্ম ন ত্যাজ্যং কার্যমে বতৎ যজ্ঞ দানং তপশ্চৈব পাবনানি মনীষিণাম। অনুবাদ, যজ্ঞ দান ও তপস্যা ত্যায্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। কৃষ্ণ তৃতীয় শ্লোকে বলছিলেন এক শ্রেণীর মনীষীগণের মতে যজ্ঞ দান তপ আদি কর্ম সকাম কর্ম এবং সেগুলির মধ্যে দোষ রয়েছে, কর্মকাণ্ডের সঙ্গে সেগুলো যুক্ত, তাই এগুলো আমাদের পরিত্যাগ করা উচিত। কিন্তু কৃষ্ণ এখানে তার সিদ্ধান্ত বলছেন যে যে সমস্ত মনীষীরা এই কর্মগুলিকে পরিত্যাজ্য বলে মনে করছিলেন, যাদের মতে এই কর্মগুলো করা উচিত নয়, এই কর্মগুলো এমনকি তাদেরকেও পবিত্র করে। সাধারণ মানুষের আর কি কথা। অর্থাৎ এক কথায় সকলেই এই ধরনের কর্ম অনুষ্ঠান দ্বারা প্রভাবিত হন, কেউই এর প্রভাব মুক্ত নয়। এখানে কৃষ্ণ বৈদিক শাস্ত্রের কর্মকাণ্ড সমন্বিত কিছু অনুষ্ঠানের কথা বলছেন। এখন সাধারণত ভক্তি কর্মকাণ্ডের পরিধির অনেক ঊর্ধ্বে, ভক্তির সঙ্গে কর্মকাণ্ডের কোনো যোগাযোগ নেই। তথাপি ভক্তি অনুশীলনের ক্ষেত্রেও কিন্তু আমাদের কর্মকাণ্ডীয় কিছু রীতিনীতি
অনুকূল ভাবে সাহায্য করে। ভক্তি হচ্ছে আমাদের হৃদয়ের একটা আবেগ বা ভাব, যেটা যথাযথ বাহ্যিক প্রকাশ করাটা এক ধরনের কলা, এবং নানা প্রকার কর্ম অনুষ্ঠান এই বাহ্যিক প্রেমের বা ভক্তির বাহ্যিক প্রকাশে সাহায্য করে। উদাহরণস্বরূপ, আমরা ভগবানের সামনে গেলে শাস্ত্র অনুসারে তাকে দণ্ডবত প্রণতি নিবেদন করি, আমরা ভগবানের শ্রী বিগ্রহ অর্চন করি, তার অভিষেক করি, তাকে আরতি নিবেদন করি, ভজন কীর্তন করি, স্তব স্তুতি করি। কেবল নবীন অনুশীলনকারী নয়, অত্যন্ত উন্নত ভক্তরাও এই ধরনের সেবাগুলি করে থাকেন, কারণ সেইগুলি তাদের পারমার্থিক উন্নতিকে অব্যাহত রাখে। সেই জন্য কেউই বলেন না যে আমি তো এখন অনেক উন্নত ভক্ত হয়ে গেছি, বা আমি একরকম গুরু স্তরে চলে এসেছি, সেই জন্য আমার আর এই সমস্ত কর্মানুষ্ঠানের প্রয়োজন নয়, আমাকে ভগবানের দণ্ডবত প্রণতি নিবেদন করার আর প্রয়োজন নেই, আমার আর মঙ্গল আরতি করার প্রয়োজন নেই, আমার নাম জপ করার প্রয়োজন নেই। এটা কখনোই বলা যায় না, কারণ কৃষ্ণ কি বলছেন? পাবনানি মনীষিনাম, অর্থাৎ মনীষীদের মানে একদম উন্নত পরমার্থবিদদেরও এই কাজগুলো উন্নত করে, তাদের উন্নতি এই কাজগুলো অগ্রগতি বজায় রাখে। তাই তারাও এই ধরনের কর্মকাণ্ডীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে, যদিও তাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার উদ্দেশ্য নবীন পরমার্থবাদের থেকে ভিন্ন হয়। উদাহরণস্বরূপ দেখুন, অনেক সময় অনেক নবীন পরমার্থবিদ বা শ্রদ্ধাবান ধর্ম আচরণকারী তারা জাগতিক ফললাভের উদ্দেশ্যে বছরে নানা প্রকার একাদশী ব্রত পালন করেন, কিন্তু সেই একই একাদশী ব্রত উন্নত মহাভাগবত এবং বৈষ্ণবদেরও পালন করতে দেখা যায়। কিন্তু উভয়ের উদ্দেশ্য এক নয়। একাদশী গ্রন্থে প্রত্যেক একাদশীর ভিন্ন ভিন্ন ফল বর্ণনা করা থাকলেও নবীন পরমার্থবিদ সেই সমস্ত ফল লাভের উদ্দেশ্যে একাদশী ব্রত পালন করলেও উন্নত ভক্ত কিন্তু সেই কোনো ফলের জন্য একাদশী ব্রত পালন করেন না। তাদের উদ্দেশ্য থাকে যে হরিবাসরে নিরবচ্ছিন্ন ভাবে কৃষ্ণের সঙ্গ লাভ করার জন্য আহার নিদ্রা আদি দেহগত যত সমস্ত চাহিদা সেইগুলিকে সেদিন তুচ্ছ করে দেওয়া। এই জন্য সারাদিন আহার আদির জন্য অপচয় না করে তারা প্রগাঢ় ভাবে সারাদিন কৃষ্ণ সেবায় বা কৃষ্ণ স্মরণে নিজেকে নিয়োজিত রাখে। এইভাবে যে একাদশী ব্রতের মাধ্যমে সাধারণ ধার্মিক ব্যক্তি পুণ্য ফল লাভ করেন, সেই একই ব্রত পালন করে একজন উন্নত বৈষ্ণব বা মহাভাগবত তার প্রেম ভক্তি লাভের পথে আরো উন্নতি সাধন করেন। তাই এমনিতে ব্রতটি কাম্যকর্ম হলেও যে উদ্দেশ্যে তার প্রয়োগ করা হচ্ছে সেটার উপর নির্ভর করে তার চরিত্র কিন্তু পরিবর্তিত হয়ে যায়। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বিবাহ যজ্ঞের কথা বলছেন। তিনি বলছেন, বিবাহ যজ্ঞের উদ্দেশ্য মনকে সংযত করা, যাতে মন পারমার্থিক উন্নতি সাধনের জন্য শান্ত ও সমাহিত হতে পারে। এখন বিবাহ যোগে যেহেতু ইন্দ্রিয় তর্পণের একটা সুযোগ রয়েছে, সেই জন্য সন্ন্যাসীরা সেটাকে পরিত্যাগ করেন, কারণ সন্ন্যাসী অলরেডি এই সমস্ত সুখ উপভোগের ইচ্ছা থেকে অনেক উপরে চলে এসছেন। কিন্তু তথাপি এই বিবাহ যজ্ঞের মধ্যে একটা ইন্দ্রিয় উপভোগের সুযোগ থাকলেও সেটা কিন্তু ধর্ম এবং শাস্ত্রসম্মত। সাধারণ মানুষ যারা সংসার থেকে এখনই বৈরাগ্য লাভ করেনি, যাদের মধ্যে কাম উপভোগের বাসনা রয়েছে, এই বিবাহ যজ্ঞ তাদেরকে কাম উপভোগের বাসনাকে নিয়ন্ত্রিত এবং ক্রমশ প্রশমিত করতে সাহায্য করে, যা পরোক্ষভাবে তাদের পারমার্থিক উন্নতির অনুকূল। সেই জন্য শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে বিবাহ যজ্ঞটি সন্ন্যাসীর ক্ষেত্রে পরিত্যাজ্য, কিন্তু গৃহস্থ আশ্রমে যে ব্যক্তি স্থিত রয়েছেন তার জন্য তো সেটা পরিত্যাজ্য নয়, তার জন্য সেটা প্রয়োজনীয়। সেই জন্য যে সন্ন্যাসী ব্যক্তি নিজে সেই বিবাহ যজ্ঞে অংশগ্রহণ না করলেও অপরকে বা গৃহস্থ ব্যক্তিদেরকে সেই ধর্ম আচরণের জন্য উৎসাহিত করতে পারেন এবং তাকে সাহায্য করতে পারেন। উদাহরণস্বরূপ শ্রীল প্রভুপাদ নিজে দাঁড়িয়ে থেকে তার গৃহস্থ শিষ্যদেরকে বিবাহ প্রদান করেছেন, কারণ সেইটি তাদের পারমার্থিক উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই সন্ন্যাসীর দৃষ্টিতে কাম্যকর্ম অবাঞ্ছিত মনে হলেও অপরের কল্যাণের জন্য তার এই যজ্ঞের অনুষ্ঠান করা উচিত। শ্রী বলদেব বিদ্যাভূষণ বলছেন, পদ্মের নালের মধ্যে যেমন আঁশ বা তন্তু ওতপ্রোতভাবে মিশে থাকে, সেগুলিকে আলাদা করা যায় না, তেমনি এই ধরনের কর্মগুলির মধ্যেও জ্ঞান ওতপ্রোতভাবে মিশ্রিত হয়ে অবস্থান করে, যা অনুষ্ঠানকারীর হৃদয়কে শোধিত এবং পরিমার্জিত করে। সেই জন্যই তো কৃষ্ণ এই ধরনের আচরণগুলি ত্যাগ করতে নিষেধ করছেন। যজ্ঞ দান ও তপকর্ম ন ত্যাজ্যং। তাহলে এখন যদি এগুলো আমরা ত্যাগ না করি, তাহলে আমাদের এগুলো পালন করতে গেলে পরে মানসিকতা কিরকম রাখতে হবে? আমরা একটু আগেই দেখলাম যে যেমন মানসিকতা নিয়ে করে এগুলি চরিত্র তেমন হয়। তো পরবর্তী শ্লোকে আবার কৃষ্ণ ব্যাখ্যা করছেন এই কর্মগুলো যখন আমরা অনুশীলন করব আমাদের মানসিকতা কেমন হওয়া উচিত। ষষ্ঠ শ্লোকে তিনি বলছেন, এতান্যাপি তু কর্মাণি সঙ্গং ত্যক্তা ফলানি চ কর্তব্যানিতি মে পার্থ নিশ্চিতং মতমুত্তমম। অনুবাদ: হে পার্থ, এই সমস্ত কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্য বোধে অনুষ্ঠান করা উচিত, ইহাই আমার নিশ্চিত উত্তম অভিমত। এখন পূর্বের শ্লোকে যজ্ঞ দান তপ আদি কর্মগুলি সম্পাদন করার কথা বললেও কৃষ্ণ এটা উল্লেখ করছেন যে একজন পারমার্থিক উন্নতিকামী ব্যক্তি বা মনীষী সেগুলিকে কিন্তু কখনোই
কাম্যকর্মের দৃষ্টিতে সম্পাদন করেন না। সেই জন্য তিনি প্রথমেই বলে দিচ্ছেন যে এতানি অপিতু কর্মানি, অর্থাৎ এই কর্মগুলো যখন করবে কিন্তু অবশ্যই এই কর্মগুলো ফলের বাসনা পরিত্যাগ করে করবে, অর্থাৎ একমাত্র কর্তব্য পালনের জন্যই কর্মগুলোকে পালন করবে। এই কর্ম থেকে কোনো ফল পাওয়া যাবে সেই কথা ভেবে নয়। এটাকেই কৃষ্ণ বলছেন নিশ্চিতং মত উত্তমম, এটা হচ্ছে তার মত, তাই এটা হচ্ছে সবচাইতে উন্নত মত। তাই স্বাভাবিকভাবে এর পূর্বে তিনি যে বাকি মতগুলির কথা উল্লেখ করছিলেন সেই সমস্ত বিকল্পের মধ্যে তিনি এই বিকল্পটিকে চয়ন করেছেন। তা আমাদের বুঝতে হবে এইটাই হচ্ছে শ্রেষ্ঠ মত, এর উপরে আর কোনো মত হতে পারে না। শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে শ্রীমদ্ ভাগবতম অনুসারে কৃষ্ণ ভাবনামৃত বা ভক্তির অনুকূল এমন সমস্ত কর্মই আমাদের অনুশীলন করা উচিত। প্রকৃতপক্ষে দেখতে গেলে কোনো পার্টিকুলার কর্ম নিজে থেকে আমাদেরকে মুক্তি বা বন্ধন বা কোনো ফল প্রদান করতে পারে না, সেটা নির্ভর করে মানুষের মানসিকতার উপর। একজন বদ্ধ জীব সে যখন মিথ্যা অহংকার বা দেহাত্ম বুদ্ধির দ্বারা ভ্রমিত হয়ে নিজেকে সেই কর্মের একমাত্র কর্তা বলে মনে করে এবং সেই কর্মের ফলটির উপর সে নিজের প্রভুত্ব বা নিজের অধিকার সে ভোগ করতে চায়, তখনই সেই কর্মের ফলের দ্বারা সে জড় বন্ধন প্রাপ্ত হয়। সেই জন্য কৃষ্ণ কর্ম করার প্রথমেই তার মানসিকতা বলে দিচ্ছেন একজন প্রকৃত বা আদর্শ ত্যাগ বা বৈরাগ্যের সংজ্ঞা দিয়ে। সেটা কি না, ফল ভোগের বাসনা পরিত্যাগ করে কেবল কর্তব্য বোধে সেই কর্তব্য কর্মটিকে পালন করা উচিত। অর্থাৎ তিনি অর্জুনকে বোঝাতে চাইছেন যে অর্জুনের উচিত ক্ষত্রিয় রূপে তার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করা উচিত, সেই জন্য কর্তব্য মনে করে তার কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করা উচিত। এর পরিণাম কি হবে সেইটা ভেবে সুখ বা দুঃখের কথা চিন্তা ভাবনা করে তার সেই যুদ্ধের প্রতি আসক্ত বা বিরক্ত হওয়া উচিত নয়, তার কর্তব্য বোধে যুদ্ধটা অংশগ্রহণ করা উচিত। এইভাবে কৃষ্ণ ফলত্যাগের সঙ্গে কর্তব্য কর্ম পালন করার সিদ্ধান্ত প্রদান করছেন এবং এইভাবে বলার পর কৃষ্ণ এবার 3 গুণের পরিপ্রেক্ষিতে 3 প্রকার ত্যাগের কথা বিশদে ব্যাখ্যা করতে চলেছেন এই 7ম শ্লোক থেকে। সর্বপ্রথম 7ম শ্লোকে তিনি তামসিক ত্যাগের কথা বলছেন। সেটা হলো নিয়তস্য তু সন্ন্যাস কর্মণো নোপপাদ্যতে মোহাত্তস্য পরিত্যাগ তামস পরিকীর্তিত। অনুবাদ: কিন্তু নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়, মোহবশত তার ত্যাগ হলে তাকে তামসিক ত্যাগ বলা হয়। তাহলে কৃষ্ণ এই শ্লোকে বলছেন যেটা নিত্য কর্ম, যেটা আমাদের পারমার্থিক অগ্রগতির জন্য অনুকূল, যা কর্তব্য কর্ম, এই ধরনের কর্তব্য কর্ম যদি আমরা ত্যাগ করে দিই এইটা একটা সঠিক ত্যাগ নয়, এটা হচ্ছে তামসিক ত্যাগ। বা এটাকে ঘুরিয়ে বলতে গেলে একজন ব্যক্তি যখন তামসিক গুণের দ্বারা আচ্ছন্ন হয়ে যায় তখন যে সমস্ত কর্ম তার পারমার্থিক অগ্রগতির জন্য প্রয়োজনীয় সে সবার আগে সেইগুলিকে পরিত্যাজ্য মনে করে ত্যাগ করে দেয়। কারণ কি? কারণ কৃষ্ণ আগেই বলছেন, এর কারণ কি? কৃষ্ণ বলছেন মোহাত্তস্য পরিত্যাগ, কারণ সেই ব্যক্তি তামসিক গুণের দ্বারা প্রভাবিত হয়ে মোহবশত সেটাকে ত্যাগ করে, বুদ্ধি দিয়ে বুঝতে পারে না। এর পূর্বে 4th অধ্যায়ে 13 শ্লোকে কৃষ্ণ তামসিক গুণের সম্বন্ধে বলছিলেন অপ্রকাশ অপ্রবৃত্তিশ্চ প্রমাদ মোহে বচ। তামসিক গুণের প্রভাবে মানুষের জ্ঞানের অভাব দেখা যায়, তার মধ্যে নিষ্ক্রিয়তা দেখা যায়, প্রমাদ এবং মোহ দেখা যায়। এগুলো তমগুণের প্রকাশ। তমগুণের দ্বারা আচ্ছন্ন হলে মানুষের বুদ্ধি লোপ পায় এবং সে মোহবশত যেটা অনুচিত সেটাই তার উচিত বলে মনে হয়। সেই জন্য যে কর্ম তার করা উচিত নয় সে সেগুলির প্রতি আসক্ত হয়, আর যে কর্ম তার করা উচিত সেটাকেই সবার আগে অপ্রয়োজনীয় বলে সে ত্যাগ করে দেয়। যেমন 70-এর দশকে আমরা দেখি আমেরিকাতে সম্ভ্রান্ত পরিবারের যুবক যুবতীরা আমেরিকার সমাজ ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলে তারা সবকিছু ত্যাগ করে দিচ্ছিল। তারা গৃহত্যাগ করে রাস্তায় এসে থাকছিল, যুবক যুবতীরা পশুর মতো অবাধে মেলামেশা করছিল, তারা কোনো রকম নিয়ম শৃঙ্খলা মানবে না ঠিক করছিল, ইচ্ছা মতো যারা জামা কাপড় পরছিল কেউ জামা কাপড় পরছিল না, নেশা করছিল, যা খুশি করে বেড়াচ্ছে এবং এইভাবে তারা হিপিতে পরিণত হচ্ছিল। যদিও পরবর্তীকালে শ্রীল প্রভুপাদ তাদের একটা বিরাট বড় অংশকে কৃষ্ণ ভাবনায় যুক্ত করে তাদের এই হীন অবস্থা থেকে তাদেরকে উদ্ধার করেন। কিন্তু যাই হোক, এই ধরনের তারা যে ত্যাগ করছে এই ত্যাগ তাদের আধ্যাত্মিকতা লাভ তো দূর, বরং সামাজিকভাবে যারা যে স্তর ছিল তারা তার থেকেও নিচে পতিত হচ্ছিল। সেই জন্য এটা হচ্ছে পূর্ণ মাত্রায় তমগুণীয় ত্যাগ। কিছু ছেলে বিদ্যালয়ে পড়াশোনা করতে যাচ্ছে, এখন গিয়ে দেখছে তারা যে স্কুলে পড়ছে বা তাদের আশেপাশে যে স্কুলটা আছে, একটাই স্কুল আছে গ্রামে, সেইখানে ভালো পড়াশোনা হচ্ছে না। এখন এইটা ভেবে তারা যদি স্কুলে যাওয়াটাই বন্ধ করে দেয় তাহলে সেইটা কখনো বুদ্ধিমানের কাজ না, সেটা তামসিক ত্যাগ। মানে তারা যে জ্ঞানটা পাচ্ছিল সেটা ত্যাগ করে ভালো জায়গায় নাকি পড়াশোনাই ছেড়ে দিল। তাহলে এই ধরনের কাজটা হচ্ছে সম্পূর্ণ তামসিক এবং মোহবশত কাজটা করে, বুদ্ধি লোপ পেলে এই কাজটা হয়। অ্যাকচুয়ালি ত্যাগের উদ্দেশ্য হচ্ছে জড় বন্ধন থেকে মুক্তির পথে উন্নীত হওয়া, কিন্তু যে ধরনের ত্যাগ মুক্তির বদলে আমাদের বন্ধনকে আরো বৃদ্ধি করে সেই ত্যাগ অবশ্যই তামসিক বলে জানতে হবে। সেই জন্য কৃষ্ণ এখানে বলছেন তার মতে কেউ যদি সন্ন্যাস আশ্রমে থাকে তাঁরও নিত্য কর্ম পালন করা উচিত
এবং সেটার পৃষ্ঠপোষকতা করা উচিত বা অপরকে নিত্যকর্ম পালনের জন্য শিক্ষা দেওয়া উচিত, নচেত সেটা তামসিক ত্যাগ হবে। সেই জন্য কেউ যদি নিজের মন গড়া উপায়ে কর্তব্য কর্মকে ত্যাগ করে দেয় তাহলে কখনোই সেটা তার পারমার্থিক উন্নতির অনুকূল হতে পারে না। একজন বৈরাগী বা ত্যাগী বা সন্ন্যাসী সে জ্ঞানের আলোকের দ্বারা উদ্ভাসিত হয়ে জড়জাগতিক যে কোনো কর্মের অনিত্যতা উপলব্ধি করে। সে জানে জড় কর্মের ফলে জড় বিষয় লাভ হয় এবং এটা মুক্তির সহায়ক নয়, এই ভেবে সে অনেক সময় জড় কর্মকে ত্যাগ করে। কিন্তু যে বৈরাগী এইরকম জড় কর্ম ত্যাগ করতে গিয়ে উল্টো নিত্য কর্মকেই ত্যাগ করে দেয়, তো বুঝতে হবে সে জ্ঞানের বদলে অজ্ঞানের দ্বারা পরিচালিত হচ্ছে, তমগুণে সে মোহিত হয়ে আছে। তাই এই ধরনের সন্ন্যাসী বা ত্যাগের যে আচরণ সেটা কখনোই অনুকরণীয় বা অনুসরণীয় নয়। কারণ তাকে দেখা দেখে অন্য মানুষও যদি মোহবশত নিজ নিজ নিত্যকর্ম ত্যাগ করে তাহলে তার ফলে সে মোহ বিদূরিত হওয়ার বদলে বরং মোহের পরিমাণ বাড়বে, অজ্ঞানতার পরিমাণ বাড়বে এবং তার ফলে মানুষ পারমার্থিক প্রতিকূল আচরণ করে ভাববে আমি ধর্ম আচরণ করছি এবং তার ফলে তার পারমার্থিক উন্নতি একেবারেই বন্ধ হয়ে যাবে। তাই এই ধরনের ত্যাগ হচ্ছে তামসিক ত্যাগ। এবার কৃষ্ণ পরবর্তী ৮ম শ্লোকে রাজসিক ত্যাগ সম্বন্ধে ব্যাখ্যা করে বলছেন। কৃষ্ণ বলছেন দুঃখমিত্যেব যৎকর্ম কায় ক্লেশ ভয়াৎ ত্যজেৎ সকৃত্বা রাজসং ত্যাগং নৈব ত্যাগ ফলং লভেত। অনুবাদ: যিনি নিত্যকর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না। এখানে গুরুত্বপূর্ণ শব্দটা হচ্ছে কৃষ্ণ বলছেন নৈব ত্যাগ ফলং লভেত, ত্যাগের ফল পাওয়া যায় না, লাভ হয় না। তাহলে ত্যাগের ফল কি? মানে ত্যাগ করলে তার বদলে কি পাওয়া যায়? লোকে তো সবকিছু একটা কারণে করে। একজন ব্যক্তি যখন কোনো কিছু ত্যাগ করে তার উদ্দেশ্য কি থাকে না, ত্যাগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জড় বন্ধন থেকে মুক্তি লাভ, গুণত্রয়ের বন্ধন থেকে মুক্তি বা মোক্ষ লাভ। প্রকৃত ত্যাগের এটাই ফল। কিন্তু মানুষ যখন কায়িক পরিশ্রমের ভয়ে, যে পরিশ্রম করতে হবে, কাজটা করতে গেলে কষ্ট পেতে হবে, তার যখন ফাঁকির মানসিকতা নিয়ে সে কর্তব্য কর্মটাকেই পরিত্যাগ করে দেয়, তাহলে এই ধরনের মানসিকতা নিয়ে যখন এই কাজটা করে তখন সে প্রকৃত ত্যাগের লক্ষ্যে পৌঁছাতে পারে না। অর্থাৎ এই ধরনের কর্মত্যাগ করার ফলে তার কোন রকম ত্যাগের ফল অর্থাৎ জড়বন্ধন থেকে মুক্তি হয় না, কারণ তার মানসিকতা ঠিক নয়। অনেক সময় ভক্তদের মধ্যে দেখা যায় অনেক গৃহস্থ ভক্ত তাদের হয়তো তাদের জীবিকা নির্বাহ করতে গিয়ে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, বা অনেক সময় ভক্ত ছাত্রছাত্রীদের দেখা যায় তারা অনেক সময় পরীক্ষার আগে অনেক পড়াশোনা করে পরিশ্রমে হচ্ছে, ক্লেশ হচ্ছে, সেই সময় তাদের ভালো লাগছে না। তো সেই রকম অবস্থায় সেই গৃহস্থ ব্যক্তিরা যখন এই সমস্যায় পরে অনেক পরিশ্রম করতে, তখন এইরকম ভাবে সংসার চালানোর থেকে আমরা কাল থেকে ঘর দুয়ার সব ত্যাগ করে মন্দির জয়েন করবো, মন্দিরে গিয়ে নিশ্চিন্তে থাকবো, ভগবানের নাম করবো, খাবো দাবো। ছাত্রছাত্রীরা অনেক সময় ভাবে যে এই ধরনের জড়জাগতিক পড়াশোনা করে কি লাভ, এত কষ্ট করে, তার চাইতে সব ছেড়ে দিয়ে ভগবানের নাম জপ করো, হরিনাম করবো, মন্দিরে জয়েন করবো। তাদের এই সিদ্ধান্তটা শুনে ভালো লাগলো, এদের মূলে কিন্তু, এই ধরনের কথার মূলে কিন্তু তীব্র ভগবত সেবার আকাঙ্ক্ষা নেই। এটার ভিত্তি হচ্ছে সাংসারিক বা সামাজিক পরিবেশের ক্লেশের ভয় থেকে ভীত হয়ে সেই ক্লেশটা থেকে পালানোর একটা উপায় মাত্র। কিন্তু কৃষ্ণ সেটা কি বলছেন, সকৃত্বা রাজসং ত্যাগং, এইভাবে যে তারা যে পড়াশোনা ত্যাগ করতে চাইছে, সংসার ত্যাগ করতে চাইছে, এটা কিন্তু কৃষ্ণর জন্য ত্যাগ নয়, এটা হচ্ছে রাজসিক ত্যাগ। এখন অনেকে বলবে কেন, মানুষ সংসারে কষ্ট পেলে তবেই তো বুঝবে যে এই জড়জগৎটা কত দুঃখময়, দুঃখালয় অশাশ্বতম, কৃষ্ণ বলছেন। এটা বুঝে তবেই তো তারা ভগবানের সেবার জন্য মন্দিরে যাবে। কথাটা শুনতে ঠিক লাগছে, কিন্তু এখানে সেই জিনিসটা খাটছে না। এই সমগ্র জগৎটা, জড় সৃষ্টিটাই সম্পূর্ণ দুঃখে পরিপূর্ণ, এখানে সুখ বলতে কিচ্ছু নেই, বিন্দুমাত্র সুখ নেই। এই কথাটা সেই উপলব্ধি করতে পারে যে শতগুণের মধ্যে রয়েছে। যে ব্যক্তি অলরেডি রজগুণের মধ্যে রয়েছে তার পক্ষে এটা উপলব্ধি সম্ভব নয়, কারণ রজগুণের প্রভাবে তার মধ্যে এখনো জড় বিষয় ভোগের বাসনা রয়েছে। কিন্তু সেই জড় ভোগটা, বাসনাটা পূরণ করতে গেলে তাকে যে পরিশ্রমটা করতে হচ্ছে সেইটা তার কষ্টকর বা ক্লেশদায়ক মনে হচ্ছে, ফলে সে বুঝতে পারছে না। আর তার জিনিসটা পেতে লোভ হচ্ছে, আবার লোভ করার জন্য যে পরিশ্রমটা সেটা কষ্টকর মনে হচ্ছে, সেই জন্য সেই কষ্টের ভয়ে সে সেটাকে ত্যাগ করছে, তার ভোগের ইচ্ছা কিন্তু যায়নি। তাহলে এখানে পরিষ্কারই বোঝা যাচ্ছে যে এই ব্যক্তিকে যদি কেউ চান্স দেয় যে ঠিক আছে তোমাকে পরিশ্রম করতে হবে না, পরিশ্রম বাদ দিয়েই যদি কর্মটা হয়ে যায় তাহলে কি তুমি ফলটা ভোগ করবে, তখন কিন্তু সে এক কথায় রাজি হবে। তার ফল ভোগে কোনো অরুচি নাই, সে ফলটা ভোগের জন্য লালায়িত, সে সুখ পেতে চাইছে, কিন্তু তার জন্য কর্তব্যটাকে সম্পাদন করতে চাইছে না। মানে একই সঙ্গে তার মধ্যে বিষয় ভোগের বাসনাও দেখা যাচ্ছে, আবার ক্লেশদায়ক পরিশ্রম থেকে রেহাই পাওয়ার জন্য একটা ফাঁকিবাজির মানসিকতাও দেখা যাচ্ছে। সুতরাং সেই ব্যক্তি নিঃসন্দেহে রাজসিক গুণের দ্বারা প্রভাবিত। আর কৃষ্ণ কর্মযোগের 37 সংখ্যক শ্লোকে কি বলছিলেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। এই রজগুণের প্রভাবে আমাদের মধ্যে কাম ও ক্রোধ দেখা যায়।
এই ক্ষেত্রে কাম ক্রোধকে কিভাবে বোঝানো যাবে? এখানে কাম হচ্ছে বিষয় ভোগের বাসনা, আমার সুখ পেতে ইচ্ছা হচ্ছে। আর ক্রোধ কি না, সুখটা পেতে গেলে যে ক্লেশ হচ্ছে, যে কষ্ট হচ্ছে, সেটা আমি করতে চাইছি না, কিন্তু সেটা করতেই হচ্ছে, সেই জন্য আমার রাগ হচ্ছে। একই সঙ্গে কাম আর ক্রোধ এই দুটো প্রকাশিত হচ্ছে। এই জন্য রজগুণের দ্বারা প্রভাবিত ব্যক্তি সমগ্র জগৎকে কখনোই দুঃখালয়ম বলে মনে করতে পারে না। সে কেবলমাত্র তার সঙ্গে যে পরিবেশটা, তার চারপাশে যে পরিবেশ, তার সঙ্গে যারা যেমন ব্যবহার করছে, সে সেইটাকে দুঃখালয়ম বলে দেখে। সে এটা ভাবে না যে গোটা জগৎটাই দুঃখালয়, সে মনে করে তার পরিবেশটা দুঃখময়, সেই জন্য সে পরিবেশটাকে চেঞ্জ করে সুখের সন্ধান করে। সে একটা বিকল্প খোঁজে। সে যদি প্রকৃতই এই জড়জগৎকে দুঃখালয়ম বলে মনে করতো, তাহলে সেটাও বুঝতো যে এই জড়জগতে আমি যতই খুঁজে বেড়াই, যেখানেই যাই না কেন, কোথাও সুখ পাবো না। সুতরাং পরিশ্রম জনিত যে দুঃখের ভয়ে পালাচ্ছি, সেই দুঃখটা তো সব জায়গাতেই ধাওয়া করবে। আমি জড়জগতে যেখানেই যাব, সেখানেই পরিশ্রম জনিত দুঃখ হবে। সুতরাং আমার পালিয়ে গিয়ে কি লাভ? কর্তব্য কর্ম পালন করি। এমনকি যদি মন্দিরেও পালিয়ে যায়, সেখানেও আমাকে কর্তব্য কর্ম পালন করতে হবে। অবশ্যই মন্দিরে সুখ আছে, কিন্তু জাগতিক সুখ নেই, সেটা হচ্ছে চিন্ময় সুখ। কিন্তু এই ব্যক্তি তো জাগতিক সুখ খুঁজছে, পরিশ্রমের ক্লেশ থেকে পালাতে চাইছে। সুতরাং সে কি করে মন্দিরে গিয়ে সুখটা পেতে পারে? তার মনে হচ্ছে যে আমার পরিবেশটা খারাপ, আমার সঙ্গে যে আচরণ হচ্ছে সেটা খারাপ, আমার পরিস্থিতিটা খারাপ, সুতরাং অন্য পরিবেশটা কিন্তু সুখালয়ম, আমার পরিবেশটা দুঃখালয়ম, অন্য পরিবেশটা সুখালয়ম। সেখানে গেলে এই সমস্ত টেনশন থেকে মুক্ত, কোনো কষ্ট করতে হবে না, আরামে জীবন ধারণ করবো। ফলে একটা জাগতিক সুখ লাভের জন্য সে পরিবেশটাকে চেঞ্জ করতে চাইছে। সেই জন্য তাদের এই চিন্তা ভাবনাটা ঠিক নয়। তাই সিদ্ধান্ত হচ্ছে, যারা কর্ম সম্পাদনকে ত্যাগ করতে চায়, কিন্তু সেই কর্মের ফল বা সুখ লাভের প্রতি এখন অনাসক্ত হতে পারেনি, তারা সম্পূর্ণরূপে তামসিক। সেই জন্য তারা যা কিছু ত্যাগ করে, সেই ত্যাগটাও ত্যাগ। এই ত্যাগের ফলে কখনো জড়বন্ধন থেকে মুক্তি বা ত্যাগের যে প্রকৃত ফল, সেটা কখনো পাওয়া যায় না। তাই জগৎকে দুঃখালয়ম অশাশ্বতম বলে উপলব্ধি করতে গেলে সর্বপ্রথম যথেষ্ট শাস্ত্র উপলব্ধি করতে হবে, যার জন্য সাত্বিক গুণকে আশ্রয় করা জরুরি। যে ব্যক্তি তার ব্যক্তিগত জীবনে এই শাস্ত্র উপলব্ধি করে তার প্রয়োগ করে, তখন সে সেই জ্ঞানের দ্বারা তার ব্যবহারিক দৃষ্টিতে সে চারপাশে তার দৃষ্টান্তও দেখতে পায় যে কিভাবে জড়জগৎ দুঃখালয়ম। তখন সেই দুঃখটাকে সে গ্রহণ করে, সেটাকে সহ্য করে এর উপরে সুখের সন্ধান করে। সেটা তাকে জাগতিক সুখ ভোগে বিতৃষ্ণ করে তোলে, কিন্তু কখনোই সে তার কর্তব্য কর্মকে ত্যাগ করে পালিয়ে যায় না। তাহলে প্রশ্ন আসবে, রাজসিক গুণে প্রভাবিত ব্যক্তি যদি কর্মের ক্লেশের ভয়ে, মানে পরিশ্রমের ক্লেশের ভয়ে যদি কর্ম না করে, তাহলে রাজসিক ব্যক্তি নিষ্কর্ম হবে। কিন্তু আমরা এর আগে পড়েছি যে রাজসিক গুণের প্রভাবে মানুষ কর্মোদ্যম হয়ে ওঠে। তাহলে সেটা কিভাবে হয়? এটার উত্তর হচ্ছে, রাজসিক গুণ মানুষকে ওই ক্লেশের ভয় দেখালেও সে কিন্তু মানুষকে একেবারে নিরাশ করে না। মায়া তাকে সবসময় একটুখানি সুখের হাতছানি দেয়, আর ওই সুখটা পাওয়ার লোভেই তার মনে হয় যে আরেকটু ভালোভাবে কর্মটা করি, তাহলে বোধহয় আবার সুখ পাবো। এইভাবে সে তার পরিবেশকে চেঞ্জ করলে সুখ পেতে পারবে। এই ধরনের একটা অনিত্য চিন্তা ভাবনা বা অনিত্য সুখের ঝলক মায়া তাকে সবসময় দেখায়, লোভ। তাই মানুষও তখন তার পারিপার্শ্বিক পরিবেশকে পরিবর্তিত করে সেটাকে সুখদায়ক করে তোলার চেষ্টা করে। আর এইখানে যে নিত্যকর্ম বা কর্তব্য কর্মকে ফাঁকি দেওয়ার যে চেষ্টা, সেটাও কিন্তু মানুষের ওই পরিবেশকে সুখদ করে তোলার একটা বিকল্প মাত্র। সে এইভাবে নিত্যকর্মকে ত্যাগ করে মনে করে, যাক ওই সমস্ত ঝামেলার কাজ করতে হলো না, আমি নিশ্চিন্তে আরাম করবো। তো এটাও তার কাছে একটা সুখ খোঁজারই উপায়, কারণ তার কাছে এই কর্ম করাটা হচ্ছে ক্লেশদায়ক। এখানে কর্ম ত্যাগ করাটা অতিরিক্ত সুখ পাওয়ার উদ্দেশ্য না হলো, দুঃখ থেকে রেহাই পাওয়ার একটা তার কাছে উপায় বলে মনে হচ্ছে। তাই এই ধরনের ত্যাগ হচ্ছে তামসিক ত্যাগ। এবার কৃষ্ণ নবম শ্লোকে প্রকৃত ত্যাগের কথা বলছে, যেটা হচ্ছে সাত্বিক ত্যাগ। কৃষ্ণ বলছেন, কার্যমিত্যেব যৎকর্ম নিয়তং ক্রিয়তের জুন সঙ্গং ত্যক্তা ফলং চৈব সত্যাগ সাত্বিক মত। অনুবাদ, হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্য বোধে যে নিত্য কর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ সাত্বিক। এইখানে কৃষ্ণ রাজসিক ও তামসিক ত্যাগের ঠিক বিপরীত কথা বলছেন। রাজসিক আর তামসিক ত্যাগ কি হচ্ছিল? ব্যক্তি মোহ বা ক্লেশের ভয়ে কর্মটাকেই ত্যাগ করে দিচ্ছিল, কিন্তু তখনও পর্যন্ত তার সেই কর্মের ফলের প্রতি একটা আসক্তি থাকছে। কিন্তু এখানে কৃষ্ণ বলছেন, এখানে ব্যক্তি কর্ম ফল ভোগের আসক্তিটাকেই ত্যাগ করছে, কিন্তু কর্তব্য কর্মটাকে ত্যাগ করছে না, সেটাকে কিন্তু সে পালন করছে বা সম্পন্ন করছে। তাহলে প্রশ্ন আসবে, যদি ফল ভোগের কোনো বাসনাই না থাকে, তাহলে মানুষ নিত্য কর্মটা পালন কেন করে? কি দরকার? সেটার উত্তর কৃষ্ণ বলছেন, কার্যম ইত্যেব যৎকর্ম, অর্থাৎ যে কর্মটাকে তার কার্য বা কর্তব্য বলে মনে হচ্ছে, যেটা আমার করা উচিত, এই উচিত বোধে সে নিত্য কর্ম করে, সে কোনো ফল ভোগের জন্য করে না। যেমন সাধারণ ব্যক্তির ক্ষুধা না থাকলে, খিদে যদি না পায়, বা রেডিমেড যদি কেউ তার মুখের সামনে খাবার এনে দেয়, তাহলে তার নিজের জন্য রান্না করার কোনো উদ্যম থাকে না। কিন্তু একজন কৃষ্ণ ভাবনাময় ভক্ত, তার নিজের ক্ষুধা না থাকলেও, এমনকি সে অসুস্থ হলো,
কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য উচিত মনে করে সে অবশ্যই রন্ধন করেন, নিজে খেতে না পারলেও সেই প্রসাদ সে অপরের মধ্যে বিতরণ করে দেন। অন্তত নবীন স্তরে একজন পরমার্থবাদী বা কৃষ্ণ ভবনের ভক্ত, তার মধ্যে প্রেম ভক্তি না থাকলেও কর্তব্যবোধে কিন্তু সেই কাজটা করে, ফল ভোগের আশা ত্যাগ করে খালি কর্মটা সম্পাদন করে, যেটা হচ্ছে সাত্বিক ত্যাগ। এখন যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে সহজেই বুঝতে পারবো। দেখুন, সপ্তদশ অধ্যায়ে কৃষ্ণ যজ্ঞ, দান এবং তপের ক্ষেত্রে যে সাত্বিক গুণের প্রভাবের কথা বলছিলেন, অর্থাৎ সাত্বিক যজ্ঞ, সাত্বিক দান, সাত্বিক তপ, সেই সকল সংজ্ঞা দেওয়ার সময়, সেই প্রত্যেকটা সংজ্ঞা দেওয়ার সময় কৃষ্ণ কিন্তু সব ক্ষেত্রে একটাই কথা বলছিলেন, যে কর্মফল ভোগের বাসনা ত্যাগ করে অফলাকাঙ্ক্ষী ভি, যজ্ঞই করুন বা দানই করুন বা তপই করুন, শতগুণের প্রভাবে মানুষ সেইগুলো ফল ভোগের বাসনা ত্যাগ করে কর্মটা করে। আর এখনই আমরা কি বললাম, যে ফল ভোগের বাসনা ত্যাগ করাটাই সাত্বিক ত্যাগ। সুতরাং এখান থেকে আমরা এটাও বলতে পারি যে সাত্বিক গুণের দ্বারা প্রভাবিত হলে মানুষ যখন যজ্ঞ, দান, তপ যাই করুক না কেন, যেটাই করতে যায়, সেই কর্ম সম্পাদনের সঙ্গে সঙ্গে তার সাত্বিক ত্যাগও করা হয়ে যায়। কারণ কর্মটা তো সে ফল ত্যাগ করে, আর ফল ত্যাগ করাটাই তো সাত্বিক ত্যাগ। তাই যে কোনো সাত্বিক কর্ম করতে গেলে সাত্বিক ত্যাগ করাটা অবশ্যম্ভাবী। কিন্তু রাজসিক তামসিক ত্যাগের ক্ষেত্রে এটা নয়, যে রাজসিক বা তামসিক যজ্ঞ, দান এসব করতে গেলে রাজসিক বা তামসিক ত্যাগ করা জরুরি, এটা নয়, বরং সেইটা করা সম্ভবই নয়। একই সঙ্গে রাজসিক বা তামসিক যজ্ঞ আর একই সঙ্গে রাজসিক বা তামসিক ত্যাগ কখনো করা যেতে পারে না। কারণ তামসিক বা রাজসিক গুণের প্রভাবে মানুষ ব্যক্তিগত জড় ভোগের জন্য, দম্ভ প্রদর্শনের জন্য বা অপরের অনিষ্ট কামনায় এই নিত্য কর্মগুলো করতে যায়। তা কর্মটা যদি সেই কারণে সম্পাদন করে, তাহলে সেটাকে আমরা বলবো তামসিক যজ্ঞ বা রাজসিক দান বা তামসিক তপ। কিন্তু এখনই ত্যাগের ক্ষেত্রে আমরা কি পড়লাম, তারা যখন মোহের বসে বা কষ্টকর মনে করে কর্মটাকেই ত্যাগ করে দেয়, তখন সেটা হচ্ছে তামসিক বা রাজসিক ত্যাগ। তাহলে একই সঙ্গে যখন কোনো ব্যক্তি রাজসিক গুণের দ্বারা প্রভাবিত, তখন সে একই সঙ্গে বিষয় ভোগ বাসনার জন্য কর্মটা সম্পাদনও করবে, আবার পরিশ্রম হতে পারে এইভাবে সে কর্মটা ত্যাগও করবে। দুটো তো একসঙ্গে হতে পারে না, হয় সে কর্মটা করবে বা করবে না। যদি করে তাহলে যজ্ঞ, দান বা তপর মধ্যে একটা কর্ম হবে, কিন্তু তখন আর ত্যাগ হলো না। আর যদি সে পরিশ্রমের ভয় ত্যাগ করে দেয়, তাহলে তার কর্মটা করা হলো না। সুতরাং তামসিক বা রাজসিক গুণের দ্বারা প্রভাবিত হলে যজ্ঞ, দান, তপ করতে গেলে ত্যাগ করা যায় না। কিন্তু একমাত্র সাত্বিক গুণের ক্ষেত্রে আমরা দেখলাম যে আপনি যজ্ঞ, দান, তপ করতে গেলে সাত্বিক ত্যাগ করতে বাধ্য। কারণ প্রত্যেকটারই অবশ্যম্ভাবী বৈশিষ্ট্য হচ্ছে ফল আকাঙ্ক্ষা ত্যাগ করা, আর সেই ত্যাগ করাটা হচ্ছে সাত্বিক ত্যাগ। অর্থাৎ সাত্বিক ত্যাগই হচ্ছে সন্ন্যাসের অপর নাম, বা অন্য ভাষায় বলতে গেলে সাত্বিক স্তরে সন্ন্যাস ও ত্যাগের পরিভাষা একই। এটাই তো অর্জুন জানতে চাইছিলেন, যে সন্ন্যাস আর ত্যাগ কি একই জিনিস না আলাদা জিনিস। তো কৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে প্রকৃতপক্ষে সন্ন্যাস আর ফল ত্যাগ একই বস্তু। আর এই জিনিসটা খালি এই শ্লোকে নয়, সপ্তম শ্লোকেই তিনি এটা অলরেডি ক্লিয়ার করেছেন। সেখানে কৃষ্ণ কি বলছেন, যে মোহবশত কেউ যদি নিত্য কর্ম থেকে সন্ন্যাস নেয়, নিয়তস্য তু সন্ন্যাস, তাহলে সেটা কি হবে, সেটা হবে তামসিক ত্যাগ। মোহত্তস্য পরিত্যাগ তামস পরিকীর্তিতে। এই শ্লোকে কৃষ্ণ দুটো শব্দ ব্যবহার করছেন, সন্ন্যাস আর পরিত্যাগ, আর এই দুটোরই অর্থ বা অনুবাদ প্রভুপাদ লিখছেন ত্যাগ। এইখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে নিত্যকর্ম ত্যাগ করাটা প্রকৃত সন্ন্যাস নয়, এবং পরে কৃষ্ণ ব্যাখ্যা করছেন যে নিত্যকর্ম করে ফল ত্যাগ করাটা প্রকৃত সন্ন্যাস। কিন্তু দ্বিতীয় শ্লোকে কৃষ্ণ বলছিলেন যে পণ্ডিতেরা মনে করেন কাম্য কর্মগুলোকে ত্যাগ করাটা সন্ন্যাস, আর বিচক্ষণ ব্যক্তিরা মনে করেন সমস্ত কর্ম করে তার ফল ত্যাগ করাটা হচ্ছে ত্যাগ। এই কনফিউশনটা দূর করার জন্য সপ্তম এবং অষ্টম শ্লোকে কৃষ্ণ বোঝালেন যে সেই পণ্ডিতের কথা ভেবে মানুষ যদি কাম্য কর্মগুলোকে ত্যাগ করতে শুরু করে, সেটা মোহজনিতই হোক বা ক্লেশের ভয় হোক, সেটা কিন্তু প্রকৃত ত্যাগ হবে না, সেটা হবে হয় তামসিক বা রাজসিক ত্যাগ। আর নবম শ্লোকে এসে কৃষ্ণ সেই বিচক্ষণ ব্যক্তিদের কথা বলছেন যে কাম্য কর্মগুলো করা হবে, কিন্তু সেটা করা হবে ঔচিত্য বোধে, উচিত মনে করে, কিন্তু কাম্য কর্ম সমূহের ফল ভোগের বাসনাটাকে ত্যাগ করা হচ্ছে, এবং সেই জন্য সেটা হচ্ছে সাত্বিক ত্যাগ। সঙ্গং ত্যাগতা ফলং চৈব। সুতরাং সাত্বিক স্তরে সন্ন্যাস বলতে কর্মত্যাগকে বোঝায় না, কর্মের ফল ভোগের বাসনা ত্যাগকে বোঝায়। আর এইটা স্বয়ং পরমেশ্বর ভগবানের মত, সেই জন্য এটা শ্রেষ্ঠ মত। কৃষ্ণ এর আগেও পঞ্চম এবং ষষ্ঠ শ্লোকে বললেন না, যে এ তান্যাপি তু কর্মাণি সঙ্গং ত্যক্তা ফলানি চ কর্তব্যানিতি মে পার্থ নিশ্চিতং মতম উত্তমম। যে নিত্যকর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়, বরং কর্তব্য মনে করে ফলাকাঙ্ক্ষা ত্যাগপূর্বক সেটা করা উচিত, এটাই আমার মত। আর এখানে নবম শ্লোকে শ্রীকৃষ্ণ একই কথা বলছেন, সঙ্গং ত্যক্তা ফলং চৈব সত্যাগ সাত্বিক মতা। তাই প্রকৃত অর্থে সন্ন্যাস বলতে ফল ভোগের বাসনা ত্যাগ করে কর্তব্য বোধে নিত্যকর্ম সম্পাদনকে বোঝায়। কারণ নিত্যকর্ম কখনোই ত্যাগ করা যায় না। কৃষ্ণ বললেন যে মোহবশত সেটা যদি ত্যাগ হয়, তাহলে সেটা তামসিক ত্যাগ হবে। শ্রমের কথা ভেবে যদি ত্যাগ করা হয়, তাহলে সেটা রাজসিক ত্যাগ হবে।
আর এর ফলে কি হবে, নৈব ত্যাগ ও ফলং লভেদ, এইভাবে নিত্যকর্ম ত্যাগ করলে ত্যাগের যে ফল মুক্তি সেটা কখনোই পাওয়া যাবে না। অর্থাৎ সন্ন্যাস বা বৈরাগী লোকে যে কারণে হয় যে আমি জড়বন্ধন থেকে মুক্ত হব, সেটা হতে গেলে তার কর্তব্য কর্ম ত্যাগ করা চলবে না, বরং কর্মের ফলভোগের বাসনা ত্যাগ করে অবশ্যই কর্তব্য কর্ম পালন করতে হবে। তো এইরকম শতগুণে প্রভাবিত হয়ে সাত্বিক ত্যাগ করতে গেলে যে মানসিকতাটা থাকা দরকার, সেই কথা কৃষ্ণভাবে পরবর্তী শ্লোকে বলছেন। এখানে কৃষ্ণ বলছেন, ন দ্বেষ্ট কুশলং কর্ম কুশলে নানুসজ্জতে ত্যাগী সত্ব সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়। অনুবাদ: শতগুণে আবিষ্ট মেধাবী ও সমস্ত সংশয় ছিন্ন ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না। প্রাত্যহিক জীবনে আমাদের সকলকে বেশ কিছু কর্ম সম্পাদন করতে হয়, যার মধ্যে কিছু কর্ম আমাদের জন্য সুখকর মনে হয়, দৈহিক বা মানসিক ভাবে আমাদের কাছে আনন্দদায়ক মনে হয়। আর কিছু কর্ম এমনও করতে হয় যেগুলো আমাদের দৈহিক বা মানসিক ভাবে আমাদের কাছে ক্লেশদায়ক বা দুঃখজনক। এবং সাধারণ মানুষ যেগুলো সুখকর্ম বা যেগুলো সুখকর কর্ম বা প্রীতিবর্ধক কর্ম, সেগুলো বেশি করতে চায়, সেগুলোর প্রতি আসক্ত হয়। আর যেগুলো দুঃখদায়ক কর্ম, ক্লেশদায়ক, যেগুলো তার পছন্দ নয় কিন্তু করতে হয়, সেগুলো থেকে যতদূর সম্ভব সে পালিয়ে বাঁচতে চায়। অর্থাৎ তাদের মন সুখকর কর্মে সংকল্প করে আর ক্লেশদায়ক কর্মে বিকল্প করে বা বিরক্ত থাকার চেষ্টা করে। কিন্তু অনেক ক্ষেত্রেই বুদ্ধি দ্বারা বিচার করলে দেখা যায় যে এমন অনেক কর্ম রয়েছে যেগুলো সাধারণ দৃষ্টিতে সুখকর মনে হলেও সেগুলো কিন্তু উচিত নয়। আর অনেক এমন ক্লেশদায়ক কর্ম রয়েছে যেগুলো কষ্টকর মনে হচ্ছে, কিন্তু এটাই আমার কর্তব্য কর্ম, এটাই করা উচিত। তাই মনের দ্বারা পরিচালিত না হয়ে প্রকৃত বুদ্ধি ব্যবহার করলে তখনই এই কথাটা বোঝা যায়। অর্থাৎ প্রকৃত বুদ্ধির উদয় হলে তবেই মানুষ ভ্রান্ত মানসিক আসক্তি এবং বিরক্তির ভাব থেকে উপরে উঠে কর্তব্য পালনে ব্রতী হয়। তখন তার এই ধারণা বলবৎ হয় যে সুখ বা দুঃখ যাই লাভ হোক কেন, সর্বদা আমাদের কিন্তু কর্তব্য কর্ম সম্পাদন করা উচিত, অনুচিত কর্ম কখনোই করা উচিত নয়। সেই জন্য কৃষ্ণ এই শ্লোকে বলছেন, ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়। এই ধরনের মনোভাব একমাত্র মেধাবী গ্রহণ করতে পারে, মেধাবীরই থাকতে পারে, সেই রকম সিদ্ধান্ত নিতে পারে। মেধাবী মানে কি? যার মেধা রয়েছে। শ্রীল প্রভুপাদ 10ম অধ্যায় 34 সংখ্যক শ্লোকে এই সম্বন্ধে বলেছিলেন যে বিভিন্ন বিষয়ের উপর কেবল বহু গ্রন্থ অধ্যয়ন করলেই তাকে মেধা বলা যায় না, সেই সঙ্গে সেগুলি হৃদয়ঙ্গম করা এবং প্রয়োজনে প্রয়োগ করার সামর্থ্যকেই মেধা বলে। অর্থাৎ মেধাবী ব্যক্তি তিনি হচ্ছেন যথার্থ জ্ঞানী এবং কর্ম সম্পাদনকালে উচিত অনুচিতের দ্বন্দ্ব তিনি নিরসন করতে পারেন। তিনি বোঝেন কোনটা উচিত কোনটা অনুচিত, মনের ক্রিয়া থেকে মুক্ত থেকে তিনি সেই জ্ঞানকে প্রয়োগ করে সেই রকম কাজ করেন। সেই জন্য তিনি দ্বন্দ্বরহিত হয়ে মানসিক আসক্তি বা বিরক্তি, রাগ, দেশের উপরে গিয়ে তিনি কর্ম সম্পাদন করেন। সেই জন্য কৃষ্ণ বলছেন তাকে ছিন্ন সংশয়। এইভাবে মেধাবী হলে তিনি ছিন্ন সংশয় হতে পারেন। আর মেধাবী হওয়ার জন্য, শাস্ত্র উপলব্ধি করার জন্য সাত্বিক গুণে প্রভাবিত হওয়া জরুরি। একমাত্র শতগুণের প্রভাবেই মানুষ জ্ঞানের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে এবং কর্মক্ষেত্রে সেটাকে ব্যবহারিকভাবে প্রয়োগ করতে পারে। তাহলে এইভাবে আসক্তি বিরক্তি রহিত হয়ে কর্ম করার অর্থ হচ্ছে সেই কর্মের ফলের প্রতি অনাসক্ত থাকা। ফল যাই হোক তার প্রতি আসক্ত বা বিরক্ত হব না। অর্থাৎ অনুকূলই হোক বা প্রতিকূলই হোক, উভয় ফলকে সমানভাবে গ্রহণ করে কর্তব্য পালন রূপে সেই কর্মটা করে যাওয়া। আর এই ধরনের কর্ম পালনের মনোভাব সম্পন্ন ব্যক্তি হচ্ছে প্রকৃত ত্যাগী বা সন্ন্যাসী। ঠিক যেমন একজন আদর্শ কৃষ্ণ ভাবনাময় ভক্ত, সে যে কোনো কর্ম কৃষ্ণের সন্তুষ্টির বিচারে অনুকূল না প্রতিকূল সেটা ভেবে সম্পন্ন করেন। সেই কর্মটি তার জন্য দৈহিক বা মানসিকভাবে সুখদায়ক না ক্লেশদায়ক সেটা তিনি বিচার করেন না। কৃষ্ণের সন্তুষ্টি বিধান করার জন্য তিনি ক্লেশদায়ক কর্ম করতেও সচেষ্ট হন। আর কৃষ্ণের অসন্তোষ হতে পারে এই রকম কর্ম তার জন্য যদি সুখকর হয়, তবুও তিনি সেটা আনন্দের সঙ্গে পরিত্যাগ করেন। এখন অর্জুনের মনে হতে পারে শুভ কর্মে আসক্তি রাখা চলবে না, অশুভ কর্মে বিরক্তি রাখা চলবে না। তো এত শত না করে আমরা যদি ওভারঅল সমস্ত কর্মই ত্যাগ করে দিই, তাহলে তো শুভ অশুভ সমস্ত কর্মের ফল থেকে মুক্তি পাবো। এটা তো আরো সহজ। কিন্তু এই আইডিয়াটা কার্যকরী নয় বা এর বাস্তবে এর কোনো মূল্য নেই। কেন নেই সেটা কৃষ্ণ পরবর্তী 11 শ্লোকে উদাহরণ সহ বোঝাচ্ছেন। তিনি বলছেন, নহি দেহভৃতা শক্যং ত্যক্তুং কর্মণ্যশেষত ইয়স্তু কর্ম ফলত্যাগী সত্যাগীত্যভিধীয়তে। অনুবাদ: অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত। এখানে কৃষ্ণ একটা বাস্তব প্র্যাকটিক্যাল জ্ঞানের কথা বলছে, যেটা আমরাও বুঝতে পারি। এটা অত্যন্ত স্বাভাবিক ও সহজ কথা যে দেহধারী জীবের পক্ষে কখনোই সমস্ত কর্ম ত্যাগ করা সম্ভব নয়। এমনকি এক মুহূর্তের জন্য মানুষ কর্ম ত্যাগ করে থাকতে পারে না।
কেউ যদি ঠিক করে যে না আমি আজকে কোনো কাজ করবো না, খালি শুয়ে থাকবো, তাহলে দেখবেন শুয়ে থাকা অবস্থাতেও শুয়ে তো থাকতে হচ্ছে, এটাও একটা কাজ, এবং সেই সময় তার মন কিন্তু নিষ্ক্রিয় নয়, মন কিন্তু কাজ করছে। তাছাড়া শরীরটাকে রাখার জন্য তাকে নির্দিষ্ট সময় উঠে আহার করতে হবে, পান করতে হবে, এগুলো তো করতে হবে। কেউ যদি মনে করে যে ঠিক আছে সেটা নয় করছি, কিন্তু আমি অন্তত 2 ঘন্টা তো কোনো কাজ করবো না, 2 ঘন্টা আমি উঠবোই না, কিন্তু সেই 2 ঘন্টা যদি সে নাও ওঠে, সেই সময়েও তাকে কোনো না কোনো কর্ম করতে হবে, নয়তো দেহটাই চলবে না। আমরা বিজ্ঞানের দ্বারা জানতে পারি যে বাহ্যিকভাবে সে নিষ্ক্রিয়তা দেখালো, তার দেহের অভ্যন্তরে অঙ্গ প্রত্যঙ্গ গুলো এক মুহূর্ত নিশ্চিন্ত থাকে না। তার হৃৎপিণ্ড জন্মের মাতৃগর্ভ থেকে যে সংকোচন প্রসারণ করছে, মৃত্যুকাল পর্যন্ত সেটা সে করে যায়, এক মুহূর্ত সে রেস্ট পায় না। তার ফুসফুস প্রতিনিয়ত শ্বাসকার্য চালাচ্ছে, তার লিভার পাকস্থলী সে যে একটু আগে আহার করেছে সেটা হজমে ব্যস্ত আছে, তার অন্ত্রের মধ্যে বিচলন দেখা যাচ্ছে, খাবার চলাচল করছে, সারা দেহে নানা ধরনের বিপাক ক্রিয়া চলছে, তবেই সেই ব্যক্তিটা বেঁচে আছে। তাই দেহের ভিতরে অসংখ্য শারীরবৃত্তীয় কার্য প্রতি মুহূর্তে ঘটছে, যার একটা বন্ধ হয়ে গেলে পরে দেহ নির্বাহ সঠিকভাবে হবে না। আর এই সমস্ত কার্যগুলো দেহধারীর আজ্ঞা ছাড়াই হচ্ছে, আমাকে জিজ্ঞাসা করে হচ্ছে না। আমার ভিতরে কাজকর্মগুলো অটোমেটিক ভাবে আমার অজ্ঞাত সারেই সংগঠিত হয়, আমি চাই বা না চাই। সুতরাং কোনো ব্যক্তি যদি বলে যে না আমি কোনো কাজই করবো না, আমার দেহটা চলে যাক, কিন্তু তার ইচ্ছা মাত্র তার শরীরের ভিতরে কাজকর্মগুলো বন্ধ হয় না। সেই জন্য সম্পূর্ণ কর্মত্যাগ জীবের পক্ষে সম্ভব নয়। আর তাছাড়া আত্মার স্বাভাবিক ধর্মই হচ্ছে সক্রিয়তা। সেই জন্য সে মুক্ত অবস্থায় চিদাকাশেই থাকুক বা বদ্ধ অবস্থায় এই জগতেই থাকুক, সব সময় কিন্তু সে কোনো না কোনো কর্ম করতে বা সক্রিয়তা দেখাতে অভ্যস্ত, এটা তার স্বাভাবিক গুণ। এটাই কৃষ্ণ 3য় অধ্যায় 5ম শ্লোকে বলছিলেন যে ন হি কশ্চিৎ ক্ষণমপি জাত তিষ্ঠত্য কর্মকৃত, অর্থাৎ কেউ এক মুহূর্ত কোনো কর্ম না করে থাকতে পারে না। কেন পারে না? না তিনি বলছিলেন কার্যতে হ্যাবশ কর্ম সর্ব প্রকৃতি জৈর্গুণেই, যে প্রকৃতির গুণত্বের প্রভাবের জন্য সে প্রকৃতির গুণত্বের প্রভাবে সে অবশ্যই কর্ম করতে বাধ্য হয়, চাক বা না চাক। সেই কথাটাই কৃষ্ণ এখানে রিপিট করছেন যে বন্ধনের আশঙ্কায় কেউ যদি কর্ম ত্যাগ করবো ভাবে, সেই চিন্তা ভাবনাটা বেকার। কারণ সে চাইলেও সমস্ত কর্ম পরিত্যাগ করতে পারবে না। ফলে যে কটা কর্মই সে করবে তার জন্যই তাকে ফলের দ্বারা আবদ্ধ হতেই হবে। সেই জন্য সমস্ত কর্ম পরিত্যাগের কোনো অপশনই তার কাছে নেই। তাহলে তার কাছে একটাই বিকল্প থাকছে, সেটা হচ্ছে কর্মগুলো যখন সম্পাদন করতেই হবে, তাহলে কর্তব্য কর্ম সম্পাদন করব, কিন্তু তার ফল ভোগের বাসনাটাকে ত্যাগ করব। এটা করা যায়, আর এইটাই হচ্ছে প্রকৃত ত্যাগ, এটাই বাস্তবসম্মত, এবং কৃষ্ণ এটাকে অনুমোদন করছেন। তাই কৃষ্ণ অর্জুনকে বোঝাতে চাইছেন যে যুদ্ধ ত্যাগ করে দেবো, এই কথাটা অবাস্তব। বর্তমানে সে যদি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ নাও করে, কিন্তু ক্ষত্রিয় হওয়ার জন্য রজগুণের প্রভাবে যখনই সে কোথাও অন্যায় দেখবে, তখন সে যুদ্ধ করতে বাধ্য হবে। তার মধ্যেকার গুণ তাকে দিয়ে সেই কাজটা করাবে। সেই জন্য কৃষ্ণ তাকে বলছেন যুদ্ধে অংশগ্রহণ করো, কারণ কখনো না কখনো তুমি যুদ্ধে অংশগ্রহণ করবেই, কিন্তু সেই সঙ্গে এই যুদ্ধের যে পরিণামটা আসছে, সেই পরিণাম ভোগ করার বাসনা থেকে দূরে হয়ে যাও। এই পরিণাম তোমার জন্য ভালোই হোক বা খারাপই হোক, যাই আসবে সেটাকে কর্তব্য মনে করে সেই পরিণামটা তোমাকে গ্রহণ করতে হবে, সেটাকে উপভোগের মানসিকতা রাখলে হবে না। সেই জন্য অর্জুন ভগবদ গীতার শুরুতেই অস্ত্র ত্যাগ করে যে ত্যাগী সন্ন্যাসী হওয়ার চেষ্টা করছিলেন, সেইটা কিন্তু তার আত্মীয় হারানোর ভয়ে ছিল। আর সেই জন্য অর্জুনের যে সেই ত্যাগের মানসিকতাটা, সেটা প্রকৃত ত্যাগ বা সাত্বিক ত্যাগ ছিল না, সেটা রাজসিক এবং তামসিক ত্যাগের লক্ষণ ছিল। সেই জন্য কৃষ্ণ তাকে বোঝাচ্ছেন যে প্রকৃত ত্যাগ কাকে বলে, যে যুদ্ধ করে তার ফলভোগের বাসনা ত্যাগ করে, এটা হচ্ছে সাত্বিক ত্যাগ, এটাই প্রকৃত সন্ন্যাস। আর এই ত্যাগ কখনোই তার ক্ষাত্র ধর্মের বিরোধিতা করে না। অর্জুন যে ত্যাগ করতে যাচ্ছিল তাতে তার ক্ষত্রিয় ধর্মের বিরুদ্ধে আচরণ করতে হচ্ছিল, কিন্তু প্রকৃত ত্যাগ কখনোই মানুষকে কর্তব্য কর্মের বিরুদ্ধাচরণ করতে বলে না। তাই অর্জুন চাইলে নিজে কর্তব্য কর্ম পালন করে ফলভোগ ত্যাগ করে অবশ্যই সাত্বিক ত্যাগ বা প্রকৃত সন্ন্যাসের পথে চলতেই পারেন। সেই জন্য কৃষ্ণ বলছেন স্বত্যাগী ইতি অভিধীয়তে, এইরকম ত্যাগীকেই বাস্তবে প্রকৃত ত্যাগী বা প্রকৃত সন্ন্যাসী বলা হয়। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কিভাবে কর্মফল ত্যাগ করতে হয় এবং কি উদ্দেশ্যে তা করতে হয়। এবং এই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ ইসকনের কৃষ্ণ ভাবনাময় চেতনা বিশিষ্ট কিছু সিনিয়র ভক্তবৃন্দের দৃষ্টান্ত দিচ্ছেন, যারা সামাজিক জীবনকে ত্যাগ করে শ্রীল প্রভুপাদের ভাবধারায় যুক্ত হয়ে দৃঢ়ভাবে ভক্তি অনুশীলন করছেন, কিন্তু এই ভক্তির আনুকূল্যে তারা সাধারণ মানুষ যেমন চাকুরি বা জীবিকা অর্জনের সঙ্গে যুক্ত থাকে, তারা সেই কাজে যুক্ত হয়ে পড়েছেন। কিন্তু সাধারণ মানুষ চাকুরি করে তার সেখান থেকে বেতন পেয়ে সুখ ভোগের জন্য, কিন্তু এরা সেই চাকুরি তো করছেন কিন্তু তার বেতন ভোগ করছেন না। তারা কর্তব্য কর্ম করে তার বেতন বা ফলটিকে সম্পূর্ণরূপে সেই সংঘকে দান করছেন, যাতে সারা বিশ্বে কৃষ্ণ ভাবনার প্রচার হতে পারে। এইভাবে তারা
কর্তব্য কর্ম সম্পাদন করে তার ফল ভোগকে সম্পূর্ণ ত্যাগ করছেন। এই জন্য শিল প্রভুপাদ এই আচরণটাকে যথার্থ ত্যাগ বলে চিহ্নিত করছেন, আর এই রকম জীবন ধারণকারী ভক্তদেরকে তিনি প্রকৃত সন্ন্যাসী বলেছেন। তাই প্রত্যেকেরই উচিত কর্তব্য কর্ম সম্পাদন করে তার ফল ভোগের আশাকে ত্যাগ করা উচিত। এখন যখনই আমাদেরকে কোনো উচিত কর্মের উপদেশ দেওয়া হয়, তখন যেমন তার সুফল বর্ণনা করা হয়, তেমনি আবার তার উল্টোটাও বলা হয় যে এই কর্ম সম্পাদন না করলে কি কি খারাপ হতে পারে। তা ঠিক তাই কৃষ্ণ এবার পরবর্তী শ্লোকেও এই কর্মফলের বাসনা পোষণ করলে পারে তার কি হতে পারে, আর যে কর্মফলের বাসনা পোষণ করে ত্যাগ করেছে তার কি হতে পারে, এই দুই রকম মানসিকতা সম্পন্ন ব্যক্তির ভাগ্যে কি জুটবে সেটা তিনি পরবর্তী শ্লোকে এবার ব্যাখ্যা করছেন, যেটা আমরা পরবর্তী পাঠে বিশদে আলোচনা করব। হরে কৃষ্ণ।